উল্লঙ্ঘন করেছি, আদেশকে লঙ্ঘন করেছি, আল্লাহ যে আদেশ করেছে সে আদেশকে উল্লঙ্ঘন করেছি, জানা বোঝার পরে শেষ আল্লাহর কাছে তিনি ফিরে গেছেন, তওবা করেছেন, রব্বানা যালামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরে যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত সূত্রে সুজুদ আদায় করি। তার নিজের সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। কাকাইকাটি যুব সমাজের উদ্যোগ এবং পরিচালনায় আজ তৃতীয় বার্ষিকী আজম শান ইসলামী আলোচনা সভা তার 23শে ফেব্রুয়ারি 2025 রবিবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম ধরে স্বতন্ত্রভাবে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব, সহ সভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব যিনি ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং পরবর্তী সময় দেখবেন, যারা অর্থ, শ্রম, মেধা, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে এই আলোচনার সভাটিকে সফলের উদ্দেশ্যে চেষ্টা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেকি নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের মুবারাকাত থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কোরআনুল কারীম এবং হাদিসের মুবারাকাত থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার উদ্দেশ্যে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় গুনাহ মোচনের উপায়। কি বললাম বলেন তো? পাপ থেকে বেঁচে থাকতে চান? কে কে চাই? একটু হাত তুলি তো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই আলোচনা এই উদ্দেশ্যে যে আমরা এমন কোন মানুষ নেই যে আমরা গুনাহর সঙ্গে লিপ্ত না। কেউ ছোট গুনাহ করে, কেউ বড় গুনাহ করে। সুনান তিরমিজি হাদিস না 2400
99 আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান। যারা নবী আদমের সন্তান বলে দাবি করবে তাদের দ্বারাই ভুল ত্রুটি গুনাহ খাতা অন্যায় অবিচার জুলুম সমস্ত ধরনের গুনাহ বা পাপ এগুলো আপনার দ্বারাই আমার দ্বারাই হবে, এটাই সত্য বাস্তব কথা। কেউ যদি বলে যে না আমার কোনো গুনাহ নেই, আমি কোনো পাপ করি না, জেনে রাখবেন এই দাবিটা তার শতভাগ মিথ্যা। আর মিথ্যা এই জন্য যে আমরা আদম সন্তান, আমাদের দ্বারা ভুল হওয়া এটা 100% হতেই হবে। কেউ হয়তো ছোট গুনাহ, কেউ বা বড় গুনাহ, তবে গুনাহ যেন হবে, শুধু গুনাহ করলেই হবে না। আল্লাহর নবী বলছেন সবচেয়ে ওই ব্যক্তি উত্তম ভুলকারী যে গুনাহ হয়েছে, ভুল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমা চায়, কি চায় কথা বলেন? ক্ষমা চায়। একদম এগিয়ে একটা কথা বলে দিই, আমার জানামতে কোরআনুল কারীম বা হাদিসে মুবারাকার মধ্যে, হাদিস ভান্ডারের মধ্যে বা সালাফ থেকে খালাফ পর্যন্ত এমন কোন আলেম শেখ মাশায়েখ তারা এই দাবি কেউ করেনি দুনিয়াতে এমন কোন গুনাহ নেই যে গুনাহ দিয়ে বান্দাকে আল্লাহ জাহান্নামে দেবে। দুনিয়াতে এমন কোন গুনাহ নেই যে গুনাহের কারণে মানুষ জাহান্নামে যাবে। কথা বুঝতে পারলেন? এমন কোন গুনাহ নেই। যদি ওদের শিরক, জি এটা তো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ শিরক। কিন্তু জীবদ্দশাতে যদি আপনি তওবা করে নেন, আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এমন কোন গুনাহ নেই যারা গুনাহের কারণে আপনাকে জাহান্নামে দেবে। তো জাহান্নামে কেন যাবে? গুনাহ করেছেন, তওবা করেননি। গুনাহ করেছেন, আল্লাহকে ক্ষমা চান নাই, অনুতপ্ত হন নাই, এই জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দেবে। তাই কোনটা গুনাহ, গুনাহ থেকে বাঁচার অনেকগুলো উপায় আছে, কিন্তু আমাদেরকে প্রথমে গুনাহ সম্পর্কে জানতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রব, প্রতিপালক, এটা সম্পর্কে আগে অবগত হতে হবে। সহিহ মুসলিম এবং মিশকাত হাদিস নাম্বার 2113 আল্লাহ নবী বলছেন তোমরা যদি গুনাহ না করতে, এই আদম সন্তান তোমরা যদি গুনাহ না করতে, তাহলে তোমাদের পরিবর্তে আমি অন্য এক জাতি জানতাম যারা গুনাহ করতো আবার আমার কাছে তওবা করতো, আবার গুনাহ করতো আবার তওবা করতো, আবার গুনাহ করতো আবার তওবা করতো। কি বুঝলেন? কিছু বুঝেছেন? এটা আল্লাহর নবী হাদিসে কুদসিতে বলছেন যে আল্লাহ জানিয়ে দিয়েছেন যদি এই আদম সন্তান আমরা যদি পাপ না করতাম, গুনাহ না করতাম, আমাদের দ্বারা যদি ভুল না হতো, তাহলে আল্লাহ আমাদের সৃষ্টি করতেন না, বরং আমাদের পরিবর্তে অন্য এক জাতি সৃষ্টি করতেন যারা পাপ করতো, পাপ করার পরে সংসার আল্লাহকে ক্ষমা চাইতো, পাপের জন্য অনুতপ্ত হতো। আল্লাহ এই কথা বলছেন কেন জানেন? গুনাহের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কানেকশন কি? একটা মানুষ যদি কোনো না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, তার সিফাত, তার বৈশিষ্ট্যের উপরে কাফের মুশরিক তারা অভিযোগ উত্থাপন করতে পারবে। কিভাবে? যদি আপনি গুনাহ না করেন, তাহলে আল্লাহ আর রহমান, এটা প্রমাণ হবে কিভাবে? আল্লাহ যে অসীম করুণাময়, তিনি যে পরম দয়ালু, তো মানুষ যদি গুনাহ না করে আল্লাহ কার উপরে দয়া করবে? কথা বুঝতে পারছেন? তার মানে আপনার গুনাহের মধ্যে আল্লাহ সুবহানাহু সিফাত, আল্লাহ সুবহানাহু সত্তা, আল্লাহ সুবহানাহু গুণ, আল্লাহ সিফাত এটা লুকায়িত আছে। আপনি যদি গুনাহ না করেন, তাহলে আল্লাহ যে গাফুর রহিম, ফির তাওয়াবুর রহিম, আল্লাহ একটার নাম এগুলো অমৃত হয়ে যাবে। তাই জন্য আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করার পরে এই মানুষকে সৃষ্টি করেছি, তাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছি এই জন্য যে তারা পাপ করবে আবার ক্ষমা চাইবে। কিন্তু যে পাপ করে কিন্তু ক্ষমা চায় না, সে আদম সন্তান না, তার মধ্যে শয়তান ইবলিস সম্পূর্ণ পরিপূর্ণভাবে পরিচালনা করে। কেন? ইবলিস একটা ভুল করেছিল, আর নবী আদম তিনি একটা ভুল করেছিলেন না চাচা? মনে আছে কোন ভুলটা? নবী আদমকে আল্লাহ সৃষ্টি করেছিল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 35 থেকে 45, সূরা আরাফ আয়াত নম্বর 14 থেকে 21, সূরা তাহা আয়াত নম্বর 15 থেকে 20, সূরা সাদ আয়াত নম্বর 70 থেকে 75, বিভিন্ন জায়গায় সূরা হিজর আয়াত নম্বর 14 থেকে 39 আল্লাহ অনেক জায়গাতে নবী আদমের ঘটনা বর্ণনা করেছে। আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন, নবী আদমকে তৈরি করলেন, হাওয়া আলাইহিস সালাম তৈরি করলেন, তখন নবী আদমকে আল্লাহ জানিয়ে দিলেন তুমি বলে জান্নাত তোমার, যা মন চায় তাই করো, খাও, পান করো, এনজয় করো, দুই স্বামী স্ত্রী মিলে, তবে গাছের কাছে যাবে না। এখন বলেন তো নবী আদম গিয়েছেন কি যান নাই? আচ্ছা গিয়েছেন তিনি, গিয়ে কি তিনি দৃঢ় ছিলেন না আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন?
ক্ষমা চেয়েছেন না? সূরা আরাফ 14 থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত যখনই বুঝতে পেরেছেন আমার দ্বারা তো অন্যায় হয়ে গেছে, আল্লাহ আদেশকে উল্লঙ্ঘন করেছি, আদেশকে লঙ্ঘন করেছি, আল্লাহ যে আদেশ করেছে সে আদেশকে আমি লঙ্ঘন করেছি, জানা বোঝার পরে শেষে আল্লাহর কাছে তিনি ফিরে গেছেন, তওবা করেছেন, রব্বানা যালামনা। এই তো আপনাদের প্রশ্ন আছে না, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমি নিজের উপরে জুলুম করেছি। জুলুম তিন প্রকার হয়, কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? জুলুম হয় তিন প্রকার। এক হচ্ছে নিজের প্রতি জুলুম করা, দুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া জুলুম করা, আর তিন নাম্বার হচ্ছে কোনো মানুষের সঙ্গে, কোনো প্রতিবেশীর সঙ্গে, আল্লাহর কোনো সৃষ্টি বস্তু, হতে পারে একটা প্রাণীর উপরে, একটা গরুর উপরে। একটা গরু ও বহন করতে পারে একটা বলদ 1 কুইন্টাল, আপনি যদি চাপিয়ে দেন 4 কুইন্টাল, এটা জুলুম কি জুলুম নয়? এটাও জুলুম। শুধু মানুষের সঙ্গে জুলুম হয় এমনটা নয়, আল্লাহর সঙ্গে জুলুম হয় কি হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে জুলুম হয়। ইন্না শিরকা লাযুলুমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। তার মানে আপনাকে বুঝতে হবে, নবী আদম যখন ভুল করেছেন, ভুল করে তিনি ওখানে স্থির নাও দাঁড়িয়ে ছিলেন না, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহকে প্রত্যাবর্তন করেছেন, আল্লাহকে ক্ষমা চেয়েছেন। আল্লাহ ইবলিস শয়তানকে আল্লাহ একটা আদেশ করেছিলেন। কি আদেশ করেছিলেন? যেন আদমকে তৈরি করলেন, তোমরা সবাই সিজদা করো। সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস ও সিজদা করেনি। সিজদা করেনি তো ভালো কথা, আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছে, যেমন নবী আদম লঙ্ঘন করেছিলেন। কিন্তু ইবলিস সিজদাকে অস্বীকার করে পাল্টা আল্লাহকে যুক্তি দিয়েছে যে আল্লাহ, আমি কেন ইবলিস আগুনের তৈরি, আমার সবসময় ঊর্ধ্বমুখী, মানে আমি সবসময় উপরের দিকে উঠি, আর এই আদমকে তৈরি করেছে মাটি দিয়ে, ওদের সাথে নিচেই থাকে, তা আমি কেন তাকে সিজদা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানের কাছে যুক্তি পেশ করেছে। কি করেছে কথা বলেন? যুক্তি, নিজের জ্ঞান বুদ্ধি বিবেককে কাজে লাগিয়েছে, সে তওবা ইস্তেগফার করেনি বিধায় সে হচ্ছে ইবলিস। তার মানে বুঝতে পারলেন, ইবলিসও একটা ভুল করেছে, নবী আদম একটা ভুল করেছে। তাহলে নবী আদম কেন শ্রেষ্ঠ, আদম সন্তান কেন আশরাফুল মাখলুকাত? তার ভুল করার পরে আদম সন্তান স্থির থাকে না, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চায়। এটা আদম সন্তান মানুষ জাতির জন্য এখানে শিক্ষা যেমন আছে, পাপ থেকে দূরে থাকার জন্য এমন জজবা আপনাদের তৈরি করতে হবে। যারা গুনাহ নিরন্তর করে চলেছেন, কোনো তওবা নেই, ইস্তেগফার নেই। বরং মুসলমানদেরকে এখন যদি আমরা বলি যে ভাই আপনি একটা ভুল করেছেন, একটু তওবা করেন, তওবার কথা বললেন, মুসলমান রেগে যায়, যায় কি যায় না? হ্যাঁ, আমাকে তওবা করতে বললো মানে টেস্টিতে পড়ে যায়, আছে না? না কথা বলেন। মানে আপনি একটা ভুল করেছেন, যদি বলি ভাই ভুল তো করেছেন, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি জেনা করেছেন, আপনি ব্যভিচার করেছেন, আপনি পরকীয়ায় লিপ্ত, আপনি যত রকমের পাপের কাজ সব করেন, ভাইজান একটু তওবা করেন, আল্লাহকে ভয় করেন, তওবা করেন। এই কথা বললেন মানুষের মধ্যে আবার নতুন করে শয়তান জাগ্রত হয়, অহংকার প্রদর্শন করে, রেগে যায়। এই তুই আবার তওবা করতে বলার কে? এই তুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করার মানে বলার তুই কে? ভাবতে মনে হচ্ছে যে আমার কাছে তওবা করতে বলেছি, আমি তো বলেছি আল্লাহর কাছে। আমাদের নবী আলাইহিস সালাম তিনি প্রতিদিন সমুদ্র থেকে 100 বার তওবা করতেন। পেছনে কে রে ভাই? এই ভলান্টিয়ার কারা আছে? পেছনে কেউ যেন কথা না বলে। খুব লম্বা সময় নেব না, আমি জানি আপনাদের সময়ের অনেক দাম, আমাদের চাইতে আপনাদের সময়ের অনেক দাম। আমি তো একজন কথা বলছি, আপনারা হাজার হাজার মানুষ শুনছেন, আমি জানি আপনাদের সময়ের অনেক দাম। লম্বা সময় নেব না, যত সামান্য যেন কোরআন সুন্নাহর আলোকে আপনাকে কিছু উপকার করতে পারি, তার জন্য কিছু গুটিকয় কথা আপনাকে বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবর ধৈর্য ধারণ করে কথা শোনা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় গুনাহ থেকে বাঁচার উপায়। শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথা, কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, যারা মনোযোগ দিয়ে কথা শুনে। চাচা বলেন তো কে বলছে কথা? কাকে বলছে? ফেরেশতাকে না আমাদেরকে? আল্লাহ আমাদেরকে বলছে যে সমস্ত ব্যক্তিরা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে তাদের আপনাকে কথা শুনতে হবে।
আপনি দূরে বসে থাকবেন যে না এটা তো আমাদের ওয়াজ মাহফিল না, এটা গায়রুল কাল্লি, এটা ওয়াহাবি, এটা লামাজাবি, এটা আহলে হাদিসদের ওয়াজ মাহফিল, ওদের মঞ্চে যাবে না। যদি দূরে বসে থাকেন তাহলে কোরআনের এই আয়াতের উপরে আপনি আমল করবেন না, জাস্ট আপনি ইগনোর করে দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসমাউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, মানে কথা শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কথা কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একজন হিন্দু পণ্ডিত এসে যদি আপনাদেরকে এলাকায় এসে যদি বলে শোনেন আপনার মুসলমান, আপনার সুদ খান, অথচ আপনার নবী বলেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করে যে পাপ হয়, আপনি একাই সে পাপ করছেন, লোকটা হোক হিন্দু। কথা ঠিক না ভুল? তাহলে মুসলমান হলে মানতে হবে কি হবে না? তার কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। কখনো রাস্তার ফকির আপনার জীবনে এমন এক পরামর্শ দিয়ে দিতে পারে, এমন এক কথা বলে দিতে পারে যে আপনার জীবনে টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে কি পারে না? পারে। তাই কথা শ্রবণ করার চেষ্টা করেন। মুমিনদের বৈশিষ্ট্য তারা কথা শুনবে। আর কিছু কিছু মানুষ আছে যারা কথা শুনতে চায় না, কথা শোনা মানে শোনে না। এটা কাদের বৈশিষ্ট্য? মুমিনের না, এটা আবু জাহেল, এটা আবু লাহাব, উতবা, শাইবা, ফিরআউন। কেন? কারণ তারা আল্লাহর নবী যখন কোরআন মাজিদ পাঠ করতেন, আবু জাহেল দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যারা যায় তারা কেউ খালি হাতের ফেরত আসে না। তারা যতগুলো 360 মূর্তি ছিল সবগুলোকে বর্জন করে দিয়ে এক আল্লাহকে বিশ্বাস করে কালিমা শাহাদাত পাঠ করে ঈমানের পেয়ালা নিয়ে প্রত্যেকে বাড়িতে ফিরে আবু জাহেলের টেনশন, আরে সর্বনাশ, মুহাম্মদ হচ্ছে যে যায় সেই ইসলাম গ্রহণ করে গেলে সেই মুসলমান হয়ে যায়, আর বাদ দাদা ধর্মকে ত্যাগ করে যায়। ওই জন্য আবু জাহেল আল্লাহর নবীর কাছে আসতে তাদের সঙ্গীদেরকে নিষেধ করতেন, বারণ করতেন। সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ড 98 নম্বর পৃষ্ঠা। আবু জাহেল তাদের সঙ্গীদেরকে নর্তকী দিয়ে দিত, মদ, গানের অনুষ্ঠান এইগুলো করে ধরে রাখতো না, মুহাম্মদের কাছে কোরআন তো শুনতে যাবে না। তো ভাই বলেন তো এই কোরআনের মজলিস থেকে বিরত রাখা, দূরে থাকা, জোড়া আলাদা, ওরা মঙ্গল গ্রহ থেকে এসেছে, ওরা আহলে হাদিস, এই বলে অনেক মানুষ সমাজে অনেক মানুষকে এই মজলিসে আসতে দেয় না। আছে না নাই? এটা কাদের বৈশিষ্ট্য? মুমিন না আবু জাহেল মার্কা ব্যক্তিদের? এটা আবু জাহেলের সিফাত। তিনি মুমিনের সিফাত আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, তারা মনোযোগ দিয়ে প্রত্যেক মানুষের কথা শুনবে। বক্তার শব্দটা শুনে মেনে নেবেন এমনটা না, কারণ বক্তার কোয়ালিটি অনেক রকমের আছে। আছে না নাই? বক্তার হাজার রকমের বক্তাও আছে, বক্তা হাজার রকমের কথাও বলে, বিভিন্ন রকমের কথা বলছে বক্তার সব কথা যে আপনি মানবেন। আল্লাহ এই কথা বলছেন, আল্লাহ শর্ত দিয়েছে কি? ফায়াত্তাবিউনা আহসানা, বক্তার কথা শুনে বক্তার যে ভালো কথা, দামি কথা, উত্তম কথা, ওই কথাগুলোকে মানবে। যেটা কোন কথা মানতে হবে? ভালো কথা। আর কোনটা ভালো কথা? ওই যে নবী সুলাইমান ছিলেন, একদিন আল্লাহকে বললেন আল্লাহ তুমি তো গোটা বিশ্ব জগতের স্রষ্টা, আর আমি নবী সুলাইমান এই দুনিয়ার, আমাকে তুমি ক্ষমতা দিয়েছো, আমি গোটা দুনিয়ার মানুষকে 1 বছর আমি খাওয়াতে চাই। এমন আছে না নাই? এমন কথা শুনেছেন না? 1 বছর খাওয়াতে চাই। আল্লাহ বলছেন সুলাইমান তুমি পারবে না বাবা, আমার এই সৃষ্টি জগৎ অনেক বড়, পারবে না। নবী সুলাইমান বলছে আল্লাহ 1 বছর যদি না পারি 1 মাসের জন্য দাও। 1 মাস তোমার গোটা সৃষ্টি জগৎ আছে, প্রাণীকুল আছে, মৎস্যকুল আছে, সবাইকে আমি খাওয়াতে চাই। আল্লাহ বলছেন সুলাইমান তুমি 1 মাসের জন্য পারবে না। আল্লাহ 1 সপ্তাহের জন্য দাও। না, তবুও পারবে না। আল্লাহ 1 দিনের জন্য দাও, তবুও পারবে না। শেষে বলছে তাহলে 1 বেলা মানে একটা টাইমের জন্য দাও। আল্লাহ বলছেন সুলাইমান তুমি এখন আমাকে বুঝতে পারোনি, এই গোটা সৃষ্টি জগতের রিজিকের ব্যবস্থা করা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। তারপর তুমি যদি একটা টাইমের জন্য চাচ্ছ, আচ্ছা যাও, তোমাকে ইজাজত অনুমতি আমি দিয়ে দিলাম। নবী সুলাইমান তো বাগবাগ খুশি, গোটা বিশ্বের জগতের প্রাণীকুল, মৎস্যকুল যা আছে সবাইকে একদিনকার রিজিকের ভার আর কার কাঁধে? কার কাঁধে? নবী সুলাইমান কত বড় পাওয়ারফুল নবী ছিলেন জানেন? জিনদেরকে বশ করতে পারতেন। এই জন্য তো বাঙালি অনেক ভুটিগুলো আছে নবী সুলাইমানের নাম দিয়ে সুলাইমানি তাবিজের কিতাব বানিয়ে ফেলেছে। আছে না কথা বলেন? সুলাইমানি তাবিজের কিতাব পৃষ্ঠা নম্বর 367, ওখানে লেখা আছে
কার বউকে কিভাবে ভাগাবেন, এটা ডাইরেক্ট মানে তাবিজ লিখে দিয়েছে যে কোন স্ত্রী লোককে যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে কি কি তদবির করলে কি কি প্রক্রিয়াতে লোকের বউকে নিয়ে আপনি পালিয়ে যেতে পারবেন, ভাগিয়ে যেতে পারবেন, এই তাবিজ সুলাইমানের কিতাবে আছে। চিন্তা করতে পারছেন? মানে বাঙালি কি না পারে, নবী সুলাইমানের নাম দিয়ে কিতাব ছাপে ব্যবসা করছে। তো নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি জিনদেরকে বশ করতে পারতেন। জিনরা তার কথাতে উত্তর বসত। নবী সুলাইমান তখন জিনদের বাচ্চাকে ডাকছে, জিনদের বাচ্চা সামনে আয়। এখন জিন চলে এসেছে সামনে, এসে বলছেন অর্ডার করেন যে হাবানা, বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আগামীকালে দুপুরে লাঞ্চের টাইমে আমাকে অনুমতি দিয়েছে, রিজিকের টাইমার দিয়েছে, তাই যা গোটা সৃষ্টি জগতে যত প্রাণী আছে, আকাশে পাখি আর সমুদ্রে যত মাছ আছে, যত গরু ছাগল সবকে ধরে নিয়ে আয় আর রান্না করতে থাক। জিনরা তো ভয়ে ভয়ে চলে গেছে। আকাশ থেকে পাখি, জঙ্গল থেকে বাঘ, সিংহ, গরু ছাগল, ভেড়া, তোমরা যা আছে সব প্রাণীগুলোকে নিয়ে এসে সুন্দর করে রান্না করে এত লম্বা রান্না করেছে, প্রায় 50 কিলোমিটার। কত কিলোমিটার? আপনাদের এখান থেকে রাজশাহী কত কিলোমিটার? আমচত্বর 20 কিলোমিটার। মাত্র 20। 50 কিলোমিটার কোনটা হবে তাহলে? নাটোর। নাটোরের কাঁচাগোল্লা 38-40 ভাই, তাও না মোহাম্মদ 50 কোনটা হবে রে ভাই? চাপাই, হাতের রুটি কালাই, মানে চাপাই পর্যন্ত। নবী সুলাইমান যখন জিনকে বলেছে, জিন সঙ্গে সঙ্গে এখন খাবার তৈরি করতে শুরু করে দিয়েছে। তৈরি করে প্রায় 50 কিলোমিটার উপরে নিচে ডানে বামে চতুর্দিকে 50 কিলোমিটার শুধু খাবার আর খাবার। পরের দিন সমস্ত প্রাণী এসে লাইনে দাঁড়িয়েছে। আজকে রিজিকের দায় বাড়ছে নবী সুলাইমানের। চাচা কার? নবী সুলাইমানের। যখন সময় লাইনে দাঁড়িয়ে আছে, সমুদ্র থেকে একটা টিভি মাছ হা করে ওঠে, সুলাইমান খিদা লেগেছে, খেতে দাও। লাইনে দাঁড়া, লাইন গাড়ি মারি না, বলছে বেলাইনের লোক সব জায়গাতে থাকে। মাছ বলছে লাইন মানি না। নবী সুলাইমান তখন বলছে যে মহা মুসিবতে ফেলবে তো। জিনদের বলছে, জিন এই মাছটাকে আগে খাইয়ে দিয়ে ওকে সমুদ্রে পাঠা, এ বেলাইনে চলছে। জিন তখন বলছে আচ্ছা বেশ ভালো কথা। মাছকে তখন একটা মুরগির রোস্ট দিয়েছে। কিসের? মুরগির রোস্ট। মাছ টুক করে গিলে আরো দাও। তখন বলছে আচ্ছা ঠিক আছে আরেকটা দে। আবার দিয়েছে, আবার করে খেয়ে নিয়েছে, আরো দাও। নবী সুলাইমান বলছে তুই খাবি কত? মাছ তখন বলছে সুলাইমান আজকে তুমি রিজিকের দায়িত্ব নিয়েছো, আমি যতক্ষণ হাত করে থাকবো ততক্ষণ তুমি খাবার দিতে থাকবে। পেট যখন পূর্ণ হয়ে যাবে এই মুখ থেকে বন্ধ করে পাইলে চলে যাবো। তুমি রাজি আছো? নবী সুলাইমান বলছে মাছ আর কতটুকু খাবে রে বাবা, মাছই তো। আচ্ছা ঠিক আছে। তারপর মাছ করেছে হা, জিন এখন খাবার দিচ্ছে, ছাগল দিয়ে দেয়, টুক করে গেলে তুলে খাবার বলে হা, আরো দে, গরু দেয় খেয়ে দিয়ে আবার হা, যা দেয় খায় আর হা করে বসে থাকে। নবী সুলাইমান জিনদেরকে বলছে যে এইভাবে হবে না, এ মাছ তোর যতটুকু দরকার তুই ততটুকু খেয়ে তুই পানি তলায় আগে যা। মাছ করেছে কি তিন মাছ হা করে এক উৎপাতে যত খাবার সব খাবারটাকে খেয়ে আবার হা করে বলছে সুলাইমান আরো নাও। আল্লাহ নবী সুলাইমান তো কি বাবা রে, আর এত সৃষ্টি জগতের মানুষের জন্য প্রাণীগুলোর জন্য খাবার রান্না করলাম, এক মাস সব খেয়ে শেষ করে দিয়ে আরো চাচ্ছে। আল্লাহ নবী সুলাইমান তখন বলছে যে আমার কাছে তার খাবার নেই। মাছ তখন অভিযোগ করে নবী সুলাইমানকে বলছেন সুলাইমান আজকে তুমি রিজিকের দায়িত্ব নিয়ে আমাকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে দিতে হচ্ছে। আমি আমার রব আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব, অভিযোগ করব। আল্লাহ নবী সুলাইমান সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন সিজদা দিয়ে। তিনি বলতে থাকলেন আর যা আল্লাহ তুমি হচ্ছে রিজিক দাতা, কেউ রিজিক দিতে পারে না, তুমি বড় রিজিক দাতা। এইবার তিনি সিজদায় পড়ে থাকলেন। চাচা ঘটনাটা চমৎকার নয়? কিন্তু ঘটনাটা গোটাটাই মিথ্যা কথা, এটা কোরআনে নাই। তাহলে হুজুর তাফসিরে আছে? তাফসিরেও নাই। আপনি ইবনে কাসির খুলে দেখেন, তাফসীর কুরতুবী খুলে দেখেন, তাফসীর তাবারি খুলে দেখেন, তাফসীর জালালাইন খুলে দেখেন, বাইজালি খুলে দেখেন, কাশফ খুলে দেখেন, যা খুলে দুনিয়া যত তাফসীর আছে খুলে দেখেন, এই ঘটনা নাই। তাহলে হুজুর মনে তাফসীরে নাই, হাদিসে আছে? জি, সহিহ হাদিস তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, যা হাদিসে
এই ঘটনা নাই। তাহলে হুজুর ইসলামের ইতিহাসে মনে আছে? নাই। তারিখে দামেশ 63 খন্ডের ইতিহাসের কিতাব খুঁজে দেখেন, নাই। আল বিদায়া ওয়ান নিহায়া প্রায় 12 খন্ডের ইতিহাসের কিতাব নাই। সিয়ারু আলামিন নুবালা রিজাল শাস্ত্রের উপরে জীবনী গ্রন্থ সাহাবীদের প্রায় 38 খন্ডে, তারপরেও এই ঘটনা মজুদ নাই। তাহলে হুজুর কোথা থেকে আসলো? বক্তারা তৈরি করেছে। কে তৈরি করেছে? বক্তারা তৈরি করেছে। কেন বলেন তো ভাইজান? কারণ আপনাদের জন্য, কারণ আপনারা হচ্ছে বদ মানুষ, এই শ্রোতারা হচ্ছে বদ মানুষ। যদি কাটাকাটা কোরআন হাদিসের কথা বলা হয় আপনাদের শুনতে ভালো লাগে না। যখন আমি এই গল্পটা কেটে বললাম, অনেককে দেখছি মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে চিৎকার মারছে। মানে এটা হচ্ছে গল্পের প্রেমিক, মানে সাজিয়ে গুজে গল্প বলে। কোরআনে থাক হাদিসে থাক দেখা দরকার নেই। অনেকে বলতে পারে এটা ইসরায়েলের রিওয়ায়াত, মানে ইহুদিদের কোন শাস্ত্রে লেখা আছে। আপনারা খুব ভালোভাবে অবগত আছেন যে আমি ইহুদি ও খ্রিস্টান ধর্মেও মোটামুটি জাত সমান হলেও আমি পড়াশোনা করেছি। আমার বাড়িতে কাম করছে 90 ক্লাস, শুধু বাইবেল আছে, বাইবেলের কমেন্টারি আছে, ইহুদিদের তালমুদ আছে, তাওরাত আছে, তানাক আছে। আমি ঘেটে ঘেটে ভালো করে দেখেছি। আমার চ্যালেঞ্জ, এটা সহি তো দূরের কথা, সহি তো দূরের কথা, ইসরায়েলের রিওয়ায়াতেও নাই। তখন আল্লাহ বললেন যে বক্তার শরীরে ফাতিয়াতুন হাসানা, বক্তার উত্তম কথা ওইগুলোকে গ্রহণ করো। এমন বলেন যে এই কথা উত্তম কথা? চাচা গল্প শুনতে তো ভালো লাগে, আরেকটা দেখতেও ভালো লাগতো, লাগতো না? আরেকটা দেখতে ভালো লাগে না? ভালো লাগবে। সেটা যে আপনার জন্য এটা কোরআন হয়ে গেলে হাদিস হয়ে গেলে এমনটা নয়। বক্তার প্রত্যেক কথা শুনে মানা যাবে না। আল্লাহ বলছে উত্তম কথাগুলোকে মেনে চলো। আচ্ছা আপনাদেরকে একটু খোলা করে বলি, হাদিস শাস্ত্র তো বুঝবেন না। আচ্ছা বলেন তো ওই মাছকে বক্তা কি খাওয়ালে এতক্ষণ? রান্না করা গরু গোশত খাওয়ালো। কি মাছ কি মাংস খায়? রান্না করা। তো বক্তা খাওয়াচ্ছে যে, আর আপনারা সুবহানাল্লাহ বলছেন। আমাদের ইন্ডিয়াতে হিন্দু দাদারা বিশ্বাস করে যখন রামচন্দ্র, রাম, লক্ষ্মণ, সীতা, এই তিনটা নাম শুনেছেন? রামের স্ত্রীর নাম হচ্ছে সীতা। সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল রাবণ, রাম তখন ভগবান রাম তখন চিৎকার মেরে কেটে বেড়াচ্ছে, কোথায় আমার সীতা? ভগবান কাঁদছে। ভগবানের স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে? রাবণ। রাবণ লঙ্কাতে নিয়ে চলে গেছে। ভগবান রাম শুধু কান্না করে বেড়াচ্ছে। যে গাছকে জিজ্ঞেস করছে, গাছ আমার স্ত্রী সীতাকে দেখেছো? কোন দিকে গেছে? কান্না করছে। বলে হরিণকে জিজ্ঞাসা করছে, কোথায় আমার সীতা? চিৎকার মারছে। আর রামের ভক্তর নাম হচ্ছে হনুমান। কে কথা বলেন? হনুমান। হনুমান এসে সঙ্গে সঙ্গে প্রণাম করে বলছে, জয় শ্রীরাম। উনি তখন বলছেন যে আমি জানি আপনার সীতাকে কে হরণ করেছে, মানে কিডন্যাপ করেছে। কে? বলছে রাবণ। তখন হনুমানকে রামচন্দ্র বলছে, আমি কিভাবে আমার স্ত্রীকে ফিরে পেতে পারি, আমাকে একটু বলে দাও। তখন হনুমান বলছে, আজকে সন্ধ্যা লাগার আগেই যদি লঙ্কাতে প্রবেশ করে যদি এই সীতাকে যদি উদ্ধার করা যায় তবে যাবে। এই কথা বলে রাবণ তখন রামচন্দ্র তখন কান্নাকাটি শুরু করেছে, কিভাবে এখন এই সন্ধ্যাকে আটকে দেবে। হনুমান তখন বলছে, আপনি কোনো টেনশন করবেন না, আপনি একদম নীরবতা থাকেন, আমি তো আছি। একদম হনুমান উল্টো চলে গেছে, আকাশে চলে গেছে। গিয়ে আকাশে যে সূর্যটা আছে ধরে বগলের তলে পুঁতে নিয়েছে, ধরে রেখে দিয়েছে। চাচা বলে তো কি রেখেছে? সূর্য। কোথায় রেখেছে? হনুমান বগলের তলে রেখেছে। আর কিছু কিছু বর্ণনা আসছে, কীর্তিবাসী রামায়ণে আসছে যে না, ওই হনুমান ওই সূর্যকে টুক করে গিলে খেয়ে নিয়েছে, মানে একদম হাত করে গিলে খেয়ে নিয়েছে। আপনাদের কথা হাসি পাচ্ছে না? ও, এটা তো খুব ভালো বুঝলেন। হিন্দু ভাইয়েরা বুদ্ধি না, সূর্যকে গিলে হনুমান খেয়ে নিয়েছে। চাচা আমার সাদা মনে সাদা প্রশ্ন, এই পৃথিবী বলতে আপনি কি বুঝেন? পৃথিবী শুধুমাত্র আপনাদের এই রাজ্যেই নয়, পৃথিবী শুধু বাংলাদেশ নয়। বাংলাদেশের মানুষ হচ্ছে 18 কোটি। আমি যে দেশ থেকে এসেছি সে দেশের মানুষের সংখ্যা কত? 140 কোটি। তার মানে বুঝতে পারছেন বাংলাদেশের চাইতে ভারত কত বড়। আপনি বুঝতে পারছেন তাহলে পৃথিবী কত বড়। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপ, ইংল্যান্ড, হল্যান্ড, চীন, নেপাল, ভুটান, জার্মান, জাপান, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন যা আছে সমস্ত প্রায় 250 রাষ্ট্র নিয়ে একটা পৃথিবী। চিন্তা করেন পৃথিবীটা কত বড়। চিন্তা করতে পারছেন?
আপনি মনে বুঝতে পারেননি যে আল্লাহর সৃষ্টি কত বড়। চাচা, সকালবেলা সূর্যকে দেখতে পাওয়া যায় না? কাল সকালবেলা সূর্যকে দেখবে, সূর্য কতটুকু মনে হয়? এই একটা ছোট্ট না, একটা ভাতের খাওয়ার সময় মনে হয় না? চাচা, সূর্য ভাতের খাওয়ার সময় না, সূর্য কতটুকু জানেন? আমাদের গোটা পৃথিবী চাইলে 1 গুণ 2 গুণ 100 গুণ 1000 গুণ নয়, 13 লক্ষ গুণ বড়। মানে বুঝতে পারলেন না? 13 লক্ষ গুণ মানে বুঝেন? মানে আমাদের গোটা পৃথিবী যত বড় তার চেয়ে সূর্য প্রায় 13 লক্ষ গুণ সাইজে বড়। মানে আমাদের মতো 13 লক্ষটা পৃথিবী সূর্যকে ঢুকে দিলে সূর্য টুক করে গিলে খেয়ে নিবে। আমার সারা মনে সারা প্রশ্ন, হনুমানজি কিভাবে অত বড় সূর্যকে টুক করে গিলে খেয়ে নিবে? মানে বুঝতে পারলেন না? ও কিভাবে খেয়েছে? আমার আর একটা খুব টেনশন, খুব টেনশন। বুঝলাম খেয়েছে খেয়েছে বাবা, কিন্তু খাওয়ার পরে বের হয়েছে কোন দিক দিয়ে এই কথাটা আমাদের লেখা নেই। সূর্য এখন দেখতে পাচ্ছি না আমরা আকাশে, তার মানে খেয়েছে, বুঝলাম খেয়েছে, কিন্তু এখন আকাশে আছে মানে নিঃসন্দেহে হনুমানজি কোন দিক থেকে না কোন দিক সূর্যটা আবার বের করে দিয়েছে। কোন দিক দিয়ে বের করেছে এটা রামায়ণে লেখা নাই, আমি পাইনি। কেউ যদি পান তো আমাকে একটু সহযোগিতা করিয়ে নিন। তার মানে বোঝা গেল ধর্মের নামে অনেক রকমের জালিয়াতি সমাজে প্রচলিত আছে না নাই? এটা মুসলমানের মধ্যে যেমন আছে, হিন্দুদের মধ্যেও আছে, সব জায়গাতে এরকম কেচ্চা কাহিনী দিয়ে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য অনেকে এবং জালিয়াতি করতে ব্যস্ত আছে, করে যাচ্ছে। আপনি হিন্দুদের কথা শুনে হাসলেন, সেটা আপনার বক্তা হুজুর উনিও যে 3 মাসকে রান্না করার কোনো গোস্ত হয়েছে, এখানে আপনার হাসি লাগলো না? এটা আপনি সুবহানাল্লাহ কিভাবে বলেন? তার মানে আপনাকে আমি অপমান করতে যাচ্ছি না। কোন বক্তা বলেছে এটা বলতেও চাই না, কারণ তাকে আমি ভালোবাসি, তার মানহানি হোক এটা চাই না। তবে আপনাদেরকে সাবধান সতর্ক হতে হবে। আল্লাহ বলছেন ফায়াত্তাবিনা আহসানা, বক্তার কথা শুনে যে উত্তম কথা সেগুলোকে গ্রহণ করো। কারণ কোনটা উত্তম কথা? আমি যে কথা বলছি এটা উত্তম কথা না, অন্য কোনো বক্তা যে কথা বলছে সেটা উত্তম কথা না, অ্যালবার্ট আইনস্টাইন যে কথা বলছে উত্তম কথা অসম্ভব, তার প্রত্যেক কথা উত্তম না। উত্তম কথা কোনটা? নবী বলছে কি দেখেন, সে মুসলিম কিতাবুস সালাত হাদিস নাম্বার 850, আল্লাহ নবী ব্যাখ্যা করে বলছেন ফাইনা খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা, সবচেয়ে দামি কথা সেটা আল্লাহর কোরআনের কথা। কার কথা? খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দুনিয়াতে সবচেয়ে দামি কথা সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কোন বক্তার কথা, কোন কবির কথা এটা উত্তম কথা নয়। আমার কথার পেছনে যদি কোরআনের আয়াত থাকে এটা উত্তম, আমার কথার পেছনে যদি হাদিস থাকে এটা উত্তম। যদিও সেই কথা আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার বাপের বিরুদ্ধে চলে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়, তারপরেও সেই কথা উত্তম। চাচা, আমি খুব ভালোভাবে জানি যখন আপনাকে শুনে আবু দাউদের 4312 নম্বর হাদিসের কথা আমরা বলি, আল্লাহ বলছে যে নারী সুগন্ধি মেখে বাড়ি বাইরে বের হয়, ওই নারী জেনা করেনি, বাংলা হচ্ছে বেশ্যা। বুঝতে পারলেন না? কথাটা শুনতে কেমন লাগছে না? যে আল্লাহ নবী বলছে যে নারী সুগন্ধি মেখে বাড়ি বাইরে বের হবে, আচ্ছা সেই সুঘ্রাণ যদি কোনো পুরুষের নাকি যায়, ওই নারীকে আল্লাহ নবী বলছেন জেনা করেনি, মানে বেশ্যা। আমি জানি মায়েদের এই কথা শুনতে কষ্ট লাগছে, দুঃখ হচ্ছে, কিচ্ছু করার নেই এই কথা, তারপরেও এটা উত্তম কথা। কেন? এটা নবী বলেছে এই জন্য, এটা নবী বলেছে এই জন্য। তার জন্য আপনাকে আগে বলেছি কোরআন সুন্নাহকে মানা, এরকমটা হৃদয়কে কঠোর রাখতে হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল, যারা মানে চোখ দিয়ে কথা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা হাসানা, শুধু শুনবে না, শোনার জন্য, একদম আনুগত্য অনুকরণ করার জন্য, ভালো ভালো জিনিসকে আনুগত্য করবে, এরকম হৃদয় তাদের উন্মুক্ত রাখতে হবে। যদি রাখেন কি হবে? উলাইকাল্লাযীনা হাদাহুল্লাহ, যারা এরকম মানসিকতার মানুষ, আল্লাহ বলছেন আমি মূলত তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। এখন আল্লাহ যাকে থেকে হেদায়েত দেন না, দেন নাকি? আল্লাহর কাছে চাচা হেদায়েতের অভাব আছে? তাহলে আল্লাহ কেন আবু জাহেলকে হেদায়েত করলেন না? হেদায়েত কি ভুলে গেছিল? আল্লাহ উদ্বাকে কেন হেদায়েত দেন নাই? সায়রাকে কেন দেয় নাই? কেন ফেরাউনকে দেয় নাই? কেন আমাদের মোদিজিকে দিচ্ছে না হেদায়েত? ভুলে গেছে? কি মনে করছেন ভুলে গেছে? হেদায়েত তো ফুরায় না, দিচ্ছেন না কেন? ওই শর্ত পূরণ করতে পারেনি। এক, শোনা, দুই, তারপরে মেনে নিব,
এটা হৃদয় উন্নত না থাকলে ওই ব্যক্তি হৃদায়াত পাবে না। তার মানে শ্রোতা যেমন তেমন হলে হবে না, শ্রোতাদের কিছু বৈশিষ্ট্য আছে, বক্তার কিছু দায়িত্ব আছে, শ্রোতাদেরও এবং দায়িত্ব আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম কথাগুলো গ্রহণ করার তৌফিক দান করুন, চলে পড়ি আমিন। দেখেন এর আবার উল্টো একটা আয়াত আছে কোরআনে। উল্টো মানে এটা মুমিনদের বৈশিষ্ট্য। কিছু কিছু মানুষের কথা আল্লাহ কোরআনে আরো কিছু আয়াতে বলেছে, এরকম মানুষের সঙ্গে পেয়ে যাবেন। সূরা বাকারা কোরআন সূরা 2 আয়াত 70, সূরা মাইদা আয়াত 4, সূরা যুখরুফ 21 থেকে 23, সূরা আম্বিয়া 51 থেকে 52, বিভিন্ন জায়গায় এই আয়াতটা কিরাতের পরিবর্তে, শব্দের পরিবর্তে আল্লাহ ব্যবহার করেছেন। আমি পড়ছি সূরা মাইদা 104 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা আযারনা আলাইহি আবাআনা। বাংলা ভাবানুবাদ, ওয়াইজা কিলা লাহু, হে নবী আপনি যখন মানুষকে বলবেন, ডাকবেন তাআলাও এইদিকে এসো, এইদিকে, কোন দিকে? আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছে কোরআনে, এইদিকে আসো, ওয়াইলা রাসূল, এবং তোমার দিকে মানুষকে যখন ডাকবে, এক শ্রেণীর মানুষ তখন তোমাকে উঠে চট করে বলবে, দেখবে ক্বালু, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে ডেকে তখন বলবে তারা, হাসবুনা মা আযারনা আলাইহি আবাআনা, আরে আমরা তো ওটা পেয়ে খুশি হয়ে গেছি, আমাদের জন্য ওটাই যথেষ্ট। আরে বাপ দাদাকে যে আমল করতে দেখেছি, যে করতে চেয়েছি, ওটাই আমাদের জন্য যথেষ্ট। বলেন তো এরকম মানুষ আছে না নাই? তার মানে কোরআনে দুই কোয়ালিটির মানুষের কথা বলেছে, দুই কোয়ালিটির শ্রোতার কথা বলেছে। এক, যখন কোরআনের কিছু কথা আমি বলো, এই যে একটু আগে বললাম না, ওই হাদিসটা জাল, কিন্তু আপনার যদি দামি কোনো বক্তা বলে থাকে, তখন আমি বললাম হাদিস জাল, কিন্তু আপনার কাছে আপনার বেশ ফেভারিট বক্তা বলেছে, আমি বলছি এই কথা হাদিসে নাই, তারপরে আপনি আমাকে গাল দিলেন কেন? আরে আমি এত বড় বক্তা বলেছে আর আপনি বললে হবে? ব্যাসে না কথা বলেন। এটা হচ্ছে সমাজের মানুষের মানসিকতা আগে পরিবর্তন করতে হবে। ইসলাম কোনো আবেগের নাম নয়, ইসলাম কোন মানুষের পৈতৃক সম্পত্তি না, ইসলাম নির্ধারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গায়ে মাত্র দিয়ে পরিপূর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করে আমিন। গুনাহ থেকে বাঁচার উপায় প্রথম, যদি গুনাহ থেকে বাঁচতে চান, প্রথম যে পয়েন্ট আমি মনে করি অনেকগুলো কারণ আছে, প্রথম কারণ বন্ধু নির্বাচন করা। কি বললাম? বন্ধু নির্বাচন। কার সঙ্গে চলছেন? কে আপনার বন্ধু? কার সঙ্গে বন্ধুত্ব করেছেন? এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট গুনাহ থেকে বাঁচার জন্য। বন্ধুর যা ফজিলত, কোরআন হাদিসে বন্ধুর ব্যাপারে যত কথা আছে, ফ্রেন্ডশিপের ব্যাপারে যত কথা আছে, আপনি অবাক হয়ে যাবেন। মুসনাদ আহমদ 9162 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের মাঠে বিচার কাজ যখন শেষ হয়ে যাবে, সেই সময় এমন কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দেবেন যে মানুষগুলোকে দেখে নবীরা এবং শহীদরা ঈর্ষান্বিত হবে। কারা বলেন তো? বুঝেননি মনে হয় চাচা? মানে এমন কিছু ব্যক্তি আছে এই উম্মতের মধ্যে, এমন কিছু উম্মাহ আপনার সাধারণ মানুষ আছে যাদেরকে নবীরা কিয়ামতে ঈর্ষান্বিত হবে। কি ব্যাপার? এদের এত মর্যাদা, জান্নাতে এত মর্যাদা লাগাচ্ছে, কি এমন আমল করেছে? শহীদরা ঈর্ষান্বিত হবে, আরে সর্বনাশ, এরা কি এমন আমল করেছে যাতে জান্নাতে সবচেয়ে দামি জায়গা দিয়ে দেওয়া হয়েছে। মুসনাদ আলী আল-বাসরি হাদিস, যে ওই ব্যক্তিদেরকে নূরের একদম সিংহাসন করে তাদেরকে বসতে দেবে। আল্লাহ নবী বলছেন তারা দুনিয়াতে এমন কিছু আমল করেছে, আমলটা কি? বলছে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করেছে, আর আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্বের সম্পর্ককে ছিন্ন করে দিয়েছে। কথা বুঝে মনে হয়? আপনি বন্ধুত্ব কিভাবে করেন? আপনি ওই ছেলেটার সঙ্গে বন্ধুত্ব এই জন্য করেছেন যে ছেলেটা বড় লোক, কোটিপতি, ওর সঙ্গে একটু বন্ধুত্ব করলে মাথায় টাকা পয়সা ধার পাওয়া যাবে, এটাই আপনার কারণ। আরে আপনি না বলতে হবে, আপনি বলতে হবে। আপনি একজন বড় ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক করেছেন, বন্ধুত্ব করার জন্য আপনি চেষ্টা আছেন, কেন? ও বড় ব্যবসায়ী, ওর দোকানে যদি যাই একটু হলো আমাকে ধার বাকি দেবে, আছে না নাই? আপনি ওই বন্ধুটাকে বন্ধুত্ব বানিয়েছেন, আপনি গার্লফ্রেন্ড বানিয়েছেন, কেন? ওই চেহারা দেখে আপনি পাগল হয়ে গেছেন, ওকে ছাড়া বাঁচবেন না, 10 তলা ছাদ থেকে লাফ মারতে চান, এরকম আছে না নাই? তার মানে আপনার বন্ধুত্ব হচ্ছে দুনিয়াবি ফায়দা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর কারণে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে দেয়, কিয়ামতের মাঠে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বন্ধুদেরকে একদম নূরের চেয়ার সিংহাসনে করে আল্লাহ বসিয়ে দিবেন। শহীদরা নবীরা তারা দেখে ঈর্ষান্বিত হয়ে যাবে। বন্ধুর মাকাম দেখেছেন? দেখছেন বুখারী ৬৬ নম্বর হাদিস, এতে বারবার শুনেছেন যে কিয়ামতের মাঠে ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের স্থান দিবে। ৫ নম্বরে কথা কারা আসছে? ওই যুবক যে আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করেছিল আর আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করেছে, এদের জন্য কিয়ামতের মাঠে আল্লাহ আরশের স্থান দিবে। ওদের এর থেকে বেশি বন্ধুত্বে আর বড় ফজিলত হতে পারে? আল্লাহ এই জন্য বলছেন সুনান তিরমিজি এবং সহিহ মুসলিম হাদিস, তিরমিজি 2139 নম্বর হাদিস, নবী বলছেন বন্ধুত্বের উদাহরণ দিতে গিয়ে চমৎকার উদাহরণ, একটা হচ্ছে আতরওয়ালা আর একটা হপারওয়ালা। হপার বুঝেন কোনটা বলেন তো? ওই যে কামান, ওই যে আতরওয়ালা আর হপারওয়ালা, এই উদাহরণ দিচ্ছে আল্লাহ নবী বলছেন। তো চমৎকার যুক্তি দিয়ে তিনি বুঝাচ্ছেন তার উম্মতকে যে তোমরা বন্ধুত্ব করবে কেমন? যদি আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করো তাহলে তার দোকানে যদি তুমি একটু বসো, তোমার বন্ধু যদি একটু ভালো লাগে একটা আতর মাখিয়ে দেবে, তুমি সুগন্ধি পেয়ে গেলে। যদি তাও না দেয়, দোকানে বসে থাকবে নাকে সুগন্ধি পাবে, তার মানে আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করলে ক্ষতি নেই, কিছু লাভ আর লাভ আছে না নাই? কিছু না হলে কম করে সুগন্ধি তো পাবেন। আতর দোকানে বসে থাকলে একটু গায়েও দেখবেন সুগন্ধি সুগন্ধি ভাব চলে আসে, আছে না নাই? আর আপনি যদি হপারওয়ালার দোকানে বসেন, কামারের দোকানে বসেন, দুর্গন্ধে টিকতে পারবেন না, অথবা ওই আগুনের ছিটে ফুটে এসে আপনার পোশাককে নোংরা করে দিতে পারে, পুড়িয়ে দিতে পারে। তার মানে বন্ধুত্বের জন্য আল্লাহ নবী বলছেন তুমি কল্যাণ কর, তোমাকে কল্যাণ করতে পারে তার সঙ্গে তুমি বন্ধুত্ব করো। এই বন্ধুদেরকে বুঝে নেওয়া যায় যে ছেলেটার চরিত্র কেমন, বলে রাখি যায় না? মানে আপনি যে কোয়ালিটির বন্ধু সেই কোয়ালিটি হবে। যদি আপনি মনে করেন যে না ২ নম্বরে ব্যবসা করব, দেখবেন কিভাবে কিভাবে আপনার মানে বন্ধু যেগুলো হবে ওরা সব ২ নম্বর আছে না নাই? কথা বলেন। মানে আপনি যে কোয়ালিটি বন্ধু দেবেন সেই কোয়ালিটি চলে আসবে, আছে না নাই? আপনি যদি বন্ধু তৈরি এমন বন্ধু তৈরি করেন, এমন বন্ধু পেয়েছেন যে রাত্রে রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে ব্যস্ত, ওই যদি আপনার বন্ধু হয়ে যায় যে অটোমেটিক আপনিও তাহাজ্জুদ পড়ার জন্য মন টানবে, হয় কি হয় না? বন্ধু যদি দেখেন যে বন্ধু বেশি জিকির আজকার করে, সবসময় জুয়াতে লেগে আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তার জুয়াতে সবে জিকির লেগে আছে, এমন বন্ধু যদি আপনার হয় অটোমেটিক এই জিকিরগুলো আপনার জুয়াতে চলে আসবে, আসে না? যে বন্ধু লেগে বেশি কোরআন পড়ে, আপনি যদি তার সঙ্গে বন্ধুত্ব করেন, দেন আপনাকে কোরআন আকর্ষণ করছে, মন চাইবে আমি একটু পড়ি, ও যদি 1 ঘন্টা পড়ে আপনি 2 ঘন্টা পড়তে চেষ্টা করবেন, ও যদি নফল নামাজ 1 ঘন্টা সময় নিয়ে পড়ে আপনিও ভাবেন আমাকে পড়তে হবে, হয় কি হয় না? আল্লাহ নবী এই জন্য বলছেন গুনাহ থেকে বাঁচা দুনিয়াতে সবচেয়ে বড় মাধ্যম যে আপনার বন্ধুকে, বাবা মাদের কাছে মানুষ আপনার মেয়ে কার সঙ্গে চলাফেরা করছে, আপনার ছেলে কার সঙ্গে বন্ধুত্ব করেছে, আগে বন্ধুত্ব যদি ঠিক না হয়, কথায় আছে তোমার বাংলায় সঙ্গ দোষে লোহা ভাসে, লোহা কিন্তু ভাসে না, এই সঙ্গ যদি পায় লোহা ভাসে কি ভাসে না? সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। মানে আপনি কোন কলি বন্ধু, বন্ধু যখন ঠিক নির্বাচন না করছেন গুনাহ থেকে বাঁচতে পারবেন না। নেককার বন্ধু বানান, পরেশকার বন্ধু বানান, যারা গুনাহকে ভয় পায়, যে বন্ধু আপনাকে গুনাহ করবে আপনাকে বলে ভাই এই কাজ করলেন না, যদি তুমি এই কাজটা করো তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে থাকতে পারবো না। আপনার বন্ধু তো মদ খায়, তা আপনি তো মদ খাবেন, আপনার বন্ধু সিগারেট খায়, আবার এসে বলে ভাই এটা ডিসপ্লেতে ধরিয়ে দে, কি বন্ধুত্ব আপনি কাছে মেরে ধরিয়ে দিচ্ছেন, আসলে না কথা বলেন। মানে আপনার বন্ধু যত নেশাখোর মাতাল, আপনার বন্ধু পাল্লা বলে দিচ্ছেন কি রে ওই 14 ফেব্রুয়ারি কয়টা মেয়েকে নিয়ে গেছিলি, বেশি পড়েনি ভাই, মাত্র 6টাকে নিয়ে যেতে পেরেছি, আমি 11খানা চেয়েছি, মানে 11খানা পেয়েছি ভাই, এরকম আছে না নাই? বন্ধুত্ব মধ্যে কম্পিটিশন চলছে। কিছুদিন আগে দেখছিলাম, মানে আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম করে রাত্রিবেলাতে যাচ্ছিলাম, তো আমার বাড়ি মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ ধূপতলে বহরমপুর একটা সিটি আছে, মুর্শিদাবাদের ক্যাপিটাল সিটি বহরমপুর, পার হয়ে যাওয়ার আগে এক গঙ্গা নদী আছে, উপর দিয়ে ব্রিজ আছে, মাঝে প্রোগ্রাম করে যখন বের হয়ে চলে যায়, ওই দেখছি কলেজে অনেকগুলো ছেলেরা রাত 1টা-1:30টার দিকে ওরা ওই ব্রিজের উপরে দাঁড়িয়ে লাইন দিয়ে 7-8 জন একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, মানে হিসু করছে। তাই হচ্ছে কি ব্যাপার, কি হলো, মানে এই হিসু করে যেমন কোন কিছু না, মানে হিসু করার কম্পিটিশন চলছে, ডাকটা কত বেশি ধরে যায় ভাই, এমন আছে না কথা বলো।
এরা তো বন্ধু, মানে কার স্পিরিট কত বেশি। ও এখন প্রতিযোগিতা করছে, মানে আর প্রতিযোগিতা করার কোনো জিনিস পাইনি, ও এখন যিশুর স্পিরিট নিয়ে প্রতিযোগিতা করছে। অথচ সুনান আবু দাউদ 26 নম্বর হাদিস, আল্লাহ বলছেন তিনটে জায়গায় প্রস্রাব পায়খানা করা নিষিদ্ধ, হারাম। তাহলে এক, যে জলাশয়ে যে পানি মানুষ ব্যবহার করে, ওই পানি হিসু করা, প্রস্রাব করা, পায়খানা করা যাবে না, নিষিদ্ধ। কিন্তু ছেলেরা করছে কি করছে না? এলাকাতে অনেকগুলো পুকুর আছে না, যে পুকুরের মাঝে থালা বাসন মাঝে গোসল করে, এবং পুকুর আছে না, ওই জায়গাতে প্রস্রাব করা, পায়খানা করা যাবে না। আর আপনি তো বাঙালি, আমরাও তো বাঙালি, আমরা কি করি? ওই সুইমিং পুকুর যেগুলো আছে, বড় বড় হোটেল রেস্টুরেন্টে পাওয়া যায়, ওয়াটার ভাই অনেকগুলো আছে না, সুইমিং পুকুর আছে না, বাঙালি ওখানে গিয়ে গোসল করতে গিয়ে যদি একটু হাগু চাপতে যায়, ওর মধ্যে মেরে দেয়। ওটাটা একটু ঘুষ নেই, ও যদি হাগু করে দেয়, ওর হাগু করে উঠে বলবে, ও বুঝে না, ওর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করে দেয়। আসা নাই? তার মানে আপনাকে এই কথা বলার কথা হচ্ছে এইটা, যে আপনি যখন বন্ধুত্ব করছেন, কার সঙ্গে বন্ধুত্ব করছেন, এটা গুরুত্বপূর্ণ। দুই, পাপ থেকে বাঁচার জন্য নেককার পরেশগার ব্যক্তির সঙ্গে থাকতে হবে। কি বললাম? নেককার পরেশগার ব্যক্তির মজলিসে বসতে হবে, কোরআনের মজলিসে বসবেন, জুমার খুতবাতে আগে চলে যাবেন। যদি ইমাম সাহেব ফজরের পরে দান দিতে চায়, বসে থাকবেন, 5 মিনিট হলো সময় সেখানে দেখান। চলেন একটা হাদিস দেখাই আপনাকে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2165, আল্লাহর নবী তিনি হাদিস বর্ণনা করছেন, আবু হুরায়রা রিওয়ায়াত করছেন। আবু হুরায়রা বলছেন, একদিন দেখছি একজন সাহাবী, তার নাম কি জানেন? বিখ্যাত সাহাবী হানজালা, নাম শুনেছেন? হানজালা চিৎকার মারছে, দৌড়ছে, প্রচন্ড জোরে স্পিডে চিৎকার দৌড়ছে, মানে কান্না করছে, ছুটছে। আবার পেছন থেকে বলছে, হানজালা তুমি কোথায় ছুটছ, কোথায় চলে যাচ্ছ? হানজালা চিৎকার দিয়ে আবুকে বলছে, আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর বলছে, হানজালা বলো কি তুমি মুনাফিক হয়ে গেছো? বলো অসম্ভব, কি হয়েছে তোমার? হানজালা আবু বকরকে বলছে, আবু বকর আমি যখন নবীর মজলিসে বসি, নবীর সামনে যখন বসে রাখি, সেই সময় আমার যত ঈমান তত বৃদ্ধি পেতে থাকে। আর যখন নবীর কাছ থেকে চলে আসি, দুনিয়াবী জীবনে যখন চলে আসি, ব্যবসা বাণিজ্য ছেড়ে সন্তান কাছে চলে আসি, সেই সময় আস্তে 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 আমার ঈমান কমতে থাকে। আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি। চিন্তা করতে পারছেন সাহাবীদের ঈমানি জজবা কি? আবু বকর হানজালা আরে তুমি যে সমস্যায় ভুগছো, আরে এই সমস্যা আমারও, আমিও নবীর সামনে থাকলে আমার মন চায় না নবীকে ছেড়ে আসতে, মন চায় সব সময় মসজিদে বসে থাকতে, নবীকে সময় দিতে। তো যখনই মসজিদ থেকে নবীর মসজিদ ত্যাগ করে চলে আসি, ব্যবসা বাণিজ্য করতে শুরু করে দিই, ব্যবসাতে নাম চলে যায়, তখন আমার দিনের প্রতি সেই ঈমান, সেই বিশ্বাস আর থাকে না। যখন আবু বকরের কথা বলেছে, আবু বকর বলছে, হানজালা আমিও যাব তোমার সঙ্গে। এখন দুজন মদিনাতে ছুটছে, ছুটে চলে যাচ্ছে, দৌড়ছে। আল্লাহ নবীর ঘরের সামনে দাঁড়িয়ে, গেটটার সামনে দাঁড়িয়ে হানজালা পেছনে আবু বকর। আল্লাহ নবী বলছেন, কি হয়েছে আমার হানজালা? হানজালা তোমার কি অবস্থা? আবু বকর পেছন থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর কি বলছো তুমি? আমার হানজালা মুনাফিক মানে? আবু বকর তখন বর্ণনা করছে এই ঘটনার সঙ্গে ঘটে। আল্লাহ নবী বলছেন, আল্লাহি আল্লাহর কসম আবু বকর আমার সামনে তোমরা যখন বসে থাকো, আমার মজলিসে যখন বসো, তোমাদের ঈমান যত হাই কোয়ালিটি হয়ে যায়, যদি সব সময় এমন ঈমান থাকতো, এমন বিশ্বাস থাকতো, তাহলে আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে তোমাদের বিছানার সামনে দিয়ে প্রতিদিন সবার মুসাফা করতো। তার মানে কি বুঝলেন? নেককার পরেশগার ব্যক্তিদের সঙ্গে চলাচল করা, যে পাপ থেকে বাঁচতে চান, নেককার পরেশগার ব্যক্তির সঙ্গে চলাচল করা, এটা পাপ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় অস্ত্রের কাজ করবে। চলেন আরেকটা হাদিস, রিয়াদুস সালিহিন হাদিস নাম্বার 26, বুখারী হাদিস নাম্বার 2219। আপনারা জানেন যে একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল। কতজন? 99 জন। হত্যা করে হেঁটে চলে যাচ্ছে, ইহুদি পণ্ডিত আছে, তাকে গিয়ে বলছে, আমি এই মুহূর্তে 99 জন মানুষকে হত্যা করেছি। কারণ আপনি যে ভগবানের পুজো করেন, বলেন তো আপনার ভগবান আমাকে ক্ষমা করতে পারবে কি পারবে না? যখন এই কথা ইহুদি পণ্ডিতকে বলছে, ইহুদি পণ্ডিত তাকে নাক ভেঙে বলে, বাপ রে বাপ, 99 জন মানুষকে হত্যা করার ক্ষমা, বা এরকম মানুষের আছে না নাই?
আছে মানে আপনার পীর সাহেব এই করে, আপনার পীর এই করে বাংলাদেশি। যদি আপনি গুনাহগার পাপিষ্ঠ বান্দা চলে গিয়ে বলেন যে পীর সাহেব অনেক জীবনে গুনাহ করেছি, পাপ করেছি, এখন কি করতে হবে, আল্লাহ তোকে ক্ষমা করবে? আপনার পীর সাহেব তার ভেদে মারে পর পৃষ্ঠা নাম্বার 26 এ লিখে রেখেছে যে বান্দা তুমি এত গুনাহ করেছো, এত পাপ করেছো, মাওলা তাকে দরবারে তুমি যদি ক্ষমা চাও তোমার দোয়া আল্লাহ কবুল করবে না, মাওলা ক্ষমা করবে না। এই জন্য হাক্কানি পীর সাহেব লাগবে, মানে দালাল লাগবে। বুঝলেন না? যে বান্দা এত গুনাহ করেছে, এত পাপ করেছে, ডাইরেক্ট আল্লাহ নাকি বান্দার গুনাহ শুনবে না। এই জন্য মাঝখানে কি লাগবে? পীর লাগবে, দালাল লাগবে। এখন আমি যদি পীরকে দালাল বলি অনেকে রেগে যায়। আপনি জানেন আমার পীর সাহেব কত বড় বুজুর্গ, আমার পীর কত বড় পীর, তুমি জানো? তো বাবা তোমার পীর কি করেছে? বলছে আমার পীর একদিন নয়, 2 দিন নয়, এক ওযুতে 12 দিন নামাজ পড়েছে। আরে ভাই এটা মিথ্যা কথা বললাম না রে ভাই। ফাজাইলে আমল একটা বই আছে না, ওই বই 364 নম্বর পৃষ্ঠা, পাকিস্তান করাচি থেকে উর্দু প্রকাশনী করে উর্দু ছাপা, পরিষ্কার হয়ে লিখেছে যে একজন বুজুর্গ ছিল, তিনি এক ওযুতে 12 দিন নামাজ পড়েছে। ভাইজান আমার সাদা প্রশ্ন, সাদা মনে কোনো কাদা নাই, ছোট্ট একটা প্রশ্ন করি, আপনার পীর সাহেব যদি এক ওযুতে 12 দিন নামাজ পড়ে, মাঝখানে যদি ওযু না ভাঙে, চাচা কেউ যদি ঘুমায় তার ওযু থাকে না বাতিল? ঘুমালে কি ওযু থাকে? থাকে না। তার মানে বোঝা গেল আপনার এই পীর সাহেব 12 দিন ঘুমায়নি। কত বড় পীর দেখি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 12 দিন ঘুমায়নি পীর সাহেব। আমার সাদা প্রশ্ন, এই 12টা দিন পীর ঘুমানো না ঠিক আছে, 12টা দিনে কি পীর সাহেব একটু হাগু চাপায়নি? হ্যাঁ না, পীরের সাথে একদম বুঝতে করা যাবে না। পীরকে সম্মান দিয়ে বলি, একটু ইংরেজিতে বলি, ইংরেজি বললে একটু ভালো লাগে নাকি? পীর কি 12 দিন স্পটি করেনি? আচ্ছা বুঝলাম আল্লাহ কলি করে স্পটি করে চাপায় না, তো একটু 19, 20, 20, 21, 22 ফুসফাস কি হত্যা কথা নাকি? তো পীর 12 দিন এই ফুসফাসটা করেনি, কারণ এক ওযুতে 12 দিন নামাজ পড়ছে। যখন এই ঘটনা পেলাম তখন আমি এই মোবাইলটাকে নিয়ে গুগল আছে না, গুগল হাফেজাহুল্লাহ, ওর কাছে গিয়ে সার্চ করলাম যে পৃথিবীর ইতিহাসের রেকর্ড গিনেস বুকে কাদের নাম আছে যারা দুনিয়াতে সবচেয়ে বেশি না ঘুমে টানা কতদিন থাকতে পেরেছে। তো একজনের নাম পেয়েছি ইংল্যান্ডে, ওই ব্যক্তি 7 দিন না ঘুমিয়ে টানা জেগেছিল। কয়দিন? এর বেশি পারে না। তারপরে একটু ঘাটাঘাটি করলাম, মেডিকেল সায়েন্স কি বলছে, বায়োলজিক্যাল ডাক্তাররা কি বলছে, বিভিন্ন ঘাটাঘাটি করে দেখলাম সমস্ত সায়েন্স একমত, বিজ্ঞানীরা একমত, একজন স্বাভাবিক মানুষ 5 দিনের বেশি ঘুমাতে পারবে না, সর্বোচ্চ 7 দিন। 7 দিন পার হয়ে গেলে ও মানুষ থাকবে না, ও পাগলা হয়ে যাবে। আমি বুঝে নিলাম ওই পীর না, ও টাটকা পাগল। যে কাহিনী লিখতে পাগলা, ও তাল নসিদে 12 দিনের কথা লিখতে পারে। আচ্ছা 12 দিন যদি হয়, তো আমি ওই ভাইদেরকে বলেছিলাম ওই গিনেস বুকে না পীরের নামটা লিখে দাও একবার। তোমরা লিখেছো যে এ নাকি 7 দিন থেকে যেটা গিনেস বুকে ফার্স্ট প্রাইজ পেয়ে গেছে, তো তোমার পীরের নামটা লিখে দিয়ে আসবে না? 12 দিন আমাদের পীরের নাম নিয়েছিল। ভাই এমন বুজুর্গ আছে না? নাই? দেখা যায় কি যায় না? আরেকজনের জীবনী লিখছে কি জানেন? আমি অবাক হই, বাংলাদেশের একজন পীর সাহেব আছে, নাম বলবো? নাম বললে তো ভয় লাগে, রাস্তা আটকে ধরে, আর পিছনে যদি কারণ দিয়ে যদি আমার গাড়ির চাকাটাকে পাংচার করে দেয়, রাত্রিবেলাতে কোথায় এখন রিক্সা চালাতে যাবো রে ভাই? ফিরতে তো অনেক কারণ। পিসের নাম হচ্ছে চর্ম নাই, এটা বাংলা ভাষায় যদি বলা হয় হবে চামড়া নাই। আমি বলছি নামটা বেশ ভালোই পছন্দ করেছে। কেন নামটা এই জন্যই ভালো পছন্দ করেছে? বেটা তোমরা যে আকীদা প্রচার করছো, তোমার এই গ্রন্থে যা লেখা আছে, তুমি মরে দেখো কবরে যাও, তো চামড়া বুকে তুলবে ফেরেশতা, চামড়া থাকবে না। ওয়াজ করছে যে সবাই আল্লাহর ওলিকে চিনলো, কিন্তু ওয়াহাবিরা আল্লাহর ওলিকে চিনলো না। ওয়াহাবি বলতে আমাদেরকে বুঝাচ্ছে যে সবাই আল্লাহর ওলিকে চিনলো, বন জঙ্গলে বনের পশু পাখি তারাও আল্লাহর ওলিকে চিনে, লামাজারি কায়েম কালিক এরা আল্লাহর ওলিকে চিনলো না। তুমি জানো আমার পীর কত বড় বুজুর্গ? আমার পীর সাহেব রাস্তায় যাচ্ছিলেন, একদিন সিংহ লড়াই করছিল, পীর সাহেবকে দেখে সিংহটা এসে পীরের পায়ে এসে চুম্বন করতে শুরু করেছে, কদম মুচি দিতে শুরু করেছে। দেখো কত বড় পীর,
চিন্তা করেছেন? আমি বলেছিলাম পীর সাহেব, এত বড় তুমি যদি বুজুর্গ হও, আমার সেই কলকাতাতে যাইও, তোকে চিড়িয়াখানায় 10 মিনিট রেখে দেবো, একটু বুজুর্গি দেখাও। বেশি না, ঢাকাতে চিড়িয়াখানা আছে না? সে বলছে এই কথা। এই তো গত 2 দিন আগে আমাদের ভারতে, আপনার কথা বলছি না, আমাদের ইন্ডিয়ার হুগলি জেলার ফুলপুরা শরীফ নাম শুনেছেন? বাংলাদেশের সিলসিলা আছে না, তোহা সিদ্দিকী, উনি এখন হচ্ছেন আওলা, পীরের আওলা। উনি বলছেন আজকেই বক্তব্য দিয়েছেন, গোটা ভারতে তোলপাড় চলছে। কি বলেছে? বলছে যে বাপরে, কাউকে যদি সাপে কামড়ায়, এই আওলাদের রাসূল এসেছে, তোরা কেউ পিজি হসপিটালে যাবি না, নীলরতন হসপিটালে যাবি না, মানে কলকাতা বড় বড় হসপিটালের নাম বলছে, কেউ যাবি না। তো কি করবি? বলছে আমার কাছে নিয়ে চলে আসবি, আমার জিভে লাগাবে, তোর এই টেকনিক কামে রেখে দেবো, তাহলে ইনশাআল্লাহ তুই ভালো হয়ে যাবি। ডাইরেক্ট বলছে আজকে। আমি তখন বলেছি যে পীর সাহেব, বিশ্বাস কিভাবে করি? এক কাজ করেন, আপনার লুঙ্গির মধ্যে একটা সাপ ঢুকিয়ে দিচ্ছে আগে, আপনি 1 ঘন্টা ওই সাপটাকে নিয়ে খেলাখেলি করেন, তার যদি সাপটি কেটে যায়, আপনার লালা কি ভূমি করে শুদ্ধ আপনি ভালো করে দেখান, যদি করতে পারেন, তারপরে পিজি হসপিটালে কেউ যাবো না। ভাই এমন আছে না? নাই মানে এক একজন তাদের পীরদের কুচুকি টাকা দেখে এক এক রকমের কথা। আপনার চরমনায় পীর ওয়াজ করছে, তার ভক্তরা যে বাবা রে, একদিন আমার পীর গভীর রাত্রিতে ওয়াজ করে আসছিলেন, মাঝখানে পদ্মা, মানে ভোলা, ওই যে ভোলা পদ্মা, যখন রাত্রি 2টা বেজে গেছে, পদ্মার কাছে চলে গেছে, হঠাৎ করে ঝড় বৃষ্টি। আমি তো তখন ভয় পেয়ে গেলাম, মুরিদ বলছে, আমি তো ভয় পেয়ে গেলাম, আজকে রাত্রিতে কিভাবে এই নদী পার করবো? পীর সাহেবকে বলছে, পীর সাহেব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, শিয়ালে ডাকছে, কিভাবে নদী পার হবো? গিয়ে দেখছি যে মাঝখানে কোনো নদী আছে, কোনো নৌকাও নাই, মাঝেও নাই, কিভাবে এখন পার হবো? পীর সাহেব বলছে, বাবা তোর কাছে জায়নামাজ আছে? জি আছে। চলে কবল থেকে বের করে জায়নামাজ দিয়ে দিলাম। পীর সাহেব সঙ্গে দাঁড়িয়ে গেলেন জায়নামাজের উপরে, আমার হাত ধরে বলল, বাবা তুই জায়নামাজে দাঁড়া, চোখ বন্ধ করে রাখবি, চোখ খুলবি না, আর মনে মনে আমার নাম তুই স্মরণ কর। মুরিদ যখন বলছেন, নাম স্মরণ করতে লাগলাম, একটু পর দেখছি জায়নামাজ উঠতে 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 উড়ে উড়ে নদী পার করে বাড়ির সামনে দাঁড় করে দিয়েছে। আমি বললাম, যে ব্যক্তি এই ওয়াকিয়া, এই ঘটনা লিখেছে, যারা বীরের নামে এই কেসটা এখানে লিখেছে, জায়নামাজ থেকে উঠতে 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 চলে গেছে, এই ব্যক্তি অনেকবার আলিফ লাইলাও দেখেছে। এই আলিফ লাইলার ঘটনাকে কপি করে ও বীরের নামে চালিয়ে দিচ্ছে। আছে না নাই? মানে আগেকার পীর দেখবেন, পীরের যদি কোনো কিচ্ছা কাহিনী শোনেন, বেশিরভাগ পীর তাদের জীবনীতে লেখা আছে যে আমার পীরের কারামত, সে 3 দিনের রাস্তা, মাত্র 3 মাসের রাস্তা, মাত্র 3 ঘন্টায় পার করে চলে আসে। আমার পীর সাহেব বাংলাদেশ থেকে মক্কাতে হজ করে চলে আসে, মক্কাতে নামাজ পড়ে চলে আসে। ভাই এবারে সেলিব্রেশনের না, মানে পীর সাহেবরা খুব উড়তে পারেন। আমি এই জন্য বলেছিলাম 3 দিন আগে মুজফ্ফরবিন মহসিনের মাদ্রাসা দারুল হুদাতে প্রোগ্রাম করতে গিয়ে বলেছিলাম, যেটা বাংলাদেশের পীর সাহেবকে আমার চ্যালেঞ্জ, আপনি যদি খুব উড়তে পারেন এক কাজ করবেন, আপনারা যারা হাতখানে পীর দাবি করছেন, ওই পীর আসেন আমার সঙ্গে, বিমানের খরচ আমার, টাকা পয়সা যা লাগে আমার, হাদিয়া আমি দেবো, পেট পুরে খাওয়ান দেবো, সঙ্গে হাদিয়া বেঁধে দেবো, কিচ্ছু করতে হবে না বাবা, উঠতে বলবো না, জাস্ট রাজশাহী বিমানবন্দরে বিমানে উঠে বলবো আমরা যাবো হচ্ছে ঢাকা শাহজালাল বিমানবন্দর, এবং আল্লাহ ওই বিমানবন্দর, মানে ওই নামকরণ করা হয়েছে, তাই না? তো ওই বিমানবন্দরে আমরা রাজশাহী তো ঢাকা যাবো, বিমান যখন অনেক উঁচুতে উঠে পড়বে, সেই সময় ওই পীরকে ধাক্কা মেরে নিচে ফেলে দেবো। পীর সাহেব এতই চিনি কারণ হয়, আপনি ওই শাহজালাল বিমানবন্দরে একটু ল্যান্ড করে দেখান। মানে কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আরে ভাই, মানুষকে যদি উপর থেকে ফেলে দেন, মাধ্যাকর্ষণ শক্তি, গ্র্যাভিটি যা আমাদেরকে শিক্ষা দেয়, উপরে যা ফেলবেন নিচে পড়বেন, এটা তার কারামত না। কারামত নাকি? কারামত তো এটা হবে, বিমান থেকে ফেলে দেবো, বিশ্বের পিছনে স্লো মোশনে আস্তে আস্তে ঢাকাতে টুক করে ল্যান্ড করতে হবে। যদি পারে, যদি তাও না পারে, কিছু করতে হবে না, বিমানকে ফেলবো না। বিশ্বাস একটু বিমান উড়িয়ে দেখান তো। আপনি তো পীর, না শিখে তো পারার কথা না, তো পীর পারে না। আমি বলেছিলাম যে আমার ছেলে 2 বছর বয়স, এখনো খতনা দিইনি। পৃথিবীতে কি এমন কোন পীর আছে যে পীর আমার ছেলে খতনা করে দিবে রক্তবিহীন? এখন পর্যন্ত পাওয়া যায় না। তো এতগুলো পীর আগে কত কারামত দেখানো পীরদের, বাইকের পুস্তকে জীবনী পড়ে কত কারামত। বড় করে আব্দুল কাদের জিলানী, মায়ের পেটে নাকি 22 হাফেজ ছিল,
খাজা মঈনুদ্দিন চিশতি জীবনী পড়েন, নিজামুদ্দিন আউলিয়ার জীবনী পড়েন, সাহাবী আছে, সবার মানে বিভিন্ন রকমের কারামত। কিন্তু এই 100 বছরের মধ্যে দেখেন পৃথিবীতে অনেক পীর এসেছে, তারা কারামত দেখাতে পারে না। পারে ওই যে পীর সাহেব, উনি আকাশে উড়লেন তো দূরের কথা, উনি তো ভোটের ব্যালট এক বক্স থেকে আরেক বক্সে নিয়ে যেতে পারে না, বারবার ফেল করে। ফেল করে না, বারবার ভোটে দাঁড়ায় ফেল করে না। কারামত একটু ভোটে জিতে দেখাও না, এখন পীরকে কেন কারামত না? আমি গবেষণা করে যা পেয়েছি, যা বুঝেছি, পীররা কেন কারামত দেখাতে পারে না? কি প্রতিবন্ধকতা? প্রতিবন্ধকতা কিচ্ছু না, যেদিন থেকে ক্যামেরা মোবাইল আবিষ্কার হয়েছে সেদিন থেকে পীরের কারামত জিনিস আর নাই। দেখেন আপনি ক্যামেরা আবিষ্কার হওয়ার পরে কোন পীরের কারামত দেখতে পান? কারামত নাই বলবো না, ভুল হবে, বেইজ্জতি হবে। এখনো পীর দর্শী কারামত দেখায়, তবে কি জানো আমার পীরের কারামত নাই মানে? অবশ্যই আছে। তো বাবা কি কারামত আছে? আমার পীর 32 বছর ধরে গোসল করেনি। এটা এখনকার পীরদের কারামত। আমার পীর 19 বছর ধরে দাঁত মাজেনি। আমার পীর ও জামাটাই কি পরে না, ন্যাংটা আসলে না ন্যাংটা বাবা। আমার পীর ও দুনিয়ার কোনো পোশাক পরে না, এত বড় বুজুর্গ কি করে? বস্তা পরে শুয়ে থাকে। মানে এখনকার পীরদের এগুলো কি? আমার পীর ও বিড়ি খায়। ঠিক আছে না বিড়ি বাবা? আমি মিথ্যা কথা বলছি? সবগুলো তখন গুগল, হাফেজাহুল্লাহ আর ইউটিউব, দামাত বাগাতুম আলিয়া ওটা সার্চ করলে সবগুলো পেয়ে যাবেন। মানে এখন তো মানুষকে ধুলো দিয়ে বক্তব্যের জোগাড় নাই। দেখেন ওই ব্যক্তি 99 মানুষকে হত্যা করে চলে যাচ্ছে, ইহুদি পণ্ডিতকে বলছে আমাকে কি তোমার রব ক্ষমা করবে? ইহুদি পণ্ডিত বলছে না, কোনো ক্ষমা নাই। তখন ওই ব্যক্তি বলছে ক্ষমা যে তোমার নাই, তোর বেঁচে থেকেও কোনো লাভ নাই। ওর গর্দনটাকে মেরে দিয়ে পুড়িয়ে নিয়ে চলে গেছে। 100 জনকে মেরে দিয়েছে, মানে সেঞ্চুরি। কি একদম সেঞ্চুরি করেছে, হেঁটে চলে যাচ্ছে। একজন আবেগ ব্যক্তিকে দেখছে সে ইবাদতে মগ্ন আছে, কঠিন ইবাদত করছে। ওই ব্যক্তিকে চিনে বলছেন যে হুজুর এই মুহূর্তে 100 জন মানুষকে মেরেছি, এখানে হাতে মুন্ডু আছে, 100 জনকে মেরেছি, হাতে তরবারি। আপনি যে রবের উপাসনা করছেন, আপনার রব উনি কি আমাকে ক্ষমা করতে পারবেন? মুসলিম আহমেদের বর্ণনা, উনি তখন জবাব দিয়ে বলছেন তিনি আল্লাহ, আপনি ওকে গাফুর রাহিম, কি তওয়াবুর রহিম। তুমি যদি আল্লাহর কাছে গিয়ে তওবা করো অবশ্যই তোমার ক্ষমা আছে। যখন এই কথা বলেছে ওই পণ্ডিত ব্যক্তি তখন বলছে বাবা তুমি যে গ্রামে ছিলে খবরদার ওই গ্রামে যাবে না। ওই যে গ্রাম ওখানে অনেক মানুষ ইবাদত করছে, ইবাদত খানা আছে, ওদের সঙ্গে চলাচল করে তোমার গ্রামে আর যাবে না, ওখানকার মানুষগুলো ভালো নয়। যখন এই কথা বলেছে ওই হত্যাকারী খুনি 100 জন মানুষকে হত্যা করেছে, হেঁটে হেঁটে ভালো গ্রামে ওই দিকে এগোতে শুরু করেছে। আসমান থেকে সিদ্ধান্ত মালিকুল মউত এসে তাকে মৃত্যু দিয়ে দিয়েছে। মানুষ মানে ওই ব্যক্তি মারা গেছে। আল্লাহ দুজন ফেরেশতা থেকে পাঠিয়েছে, একজন রহমতের ফেরেশতা আর একজন আযাবের ফেরেশতা। রহমতের ফেরেশতা ধরে বলছিল জান্নাত নিয়ে যাব, আর এদিকে আযাবের ফেরেশতা জান্নাতে 100 মানুষ মেরে দিয়েছে, জান্নাত মান ও জাহান্নামে নিয়ে যাব। দুই ফেরেশতার মধ্যে বাগবিতন্ড শুরু হয়ে গেছে। সে বুখারী বর্ণনা, কেটে গেলে জাল হাদিস নয়, রিয়াদুস সালিহিন 26 নম্বর দেখে নেবেন। সে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সবগুলো হাদিসের গ্রন্থে এটা আছে। বিভিন্ন হাদিসের বিভিন্ন তুরক আছে, সমস্ত তুরকগুলোকে জমা করে গল্প করে আপনাকে বলছি তাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় দিন পুলিশ থেকে পাঠিয়ে দিলেন দুনিয়াতে, যাও দুজন বিবাদ করছে সমাধান করে নিয়ে আসো। তৃতীয় পুলিশ এসে বলছে সমস্যা কি? এই সমস্যা। তৃতীয় পুলিশটা বলছে আচ্ছা ঠিক আছে। ওই ব্যক্তি যে ওই ব্যক্তির কাছে ওই আলেমের কাছে ফিরে আসছিলেন, তো ভালো গ্রামে কতটুকু আছে? যদি বেশি চলে আসে তাহলে জান্নাতে, আর যদি কম থাকে তাহলে জাহান্নামে। কথা বুঝতে পারলেন চাচা? বুঝেনি? একটু আপনার ভাষায় বলে দিই। কারণ এখান থেকে হাঁটা শুরু করেছিল। আপনাদের মসজিদ যে জায়গাটা আছে এখানে মসজিদ ধরে 100 হাত। হাদিস বলছে ওই ব্যক্তি শেষ পর্যন্ত যখন মারা যায় সেই সময় বুক চাপে কয়েক বিঘা চলে গেছে, মানে 51 হাত চলে গেছে। পরমবস্থা নেবা বুঝেছে, মানে 51 হাত বুক মানে ছিটতে ছিটতে চলে গেছে। সিদ্ধান্ত ওই ব্যক্তির গুনাহ ক্ষমা করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। চাচা নেককার পরহেজগার ব্যক্তির সঙ্গী হতে হবে, খারাপ মানুষের সঙ্গে চলাচল বন্ধ করতে হবে। যে শিরক শেখায়, যে বিদআত শেখায়, যতই সে বার্তাকে ভালো লাগতে গেল তার ওয়াজ আলোচনা শোনা যাবে না যদি আপনার জ্ঞান না থাকে। যে ব্যক্তি পাপাতের সঙ্গে লিপ্ত আছে তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। যে পাপ চলছে ওই জায়গাতে যাওয়া যাবে না। সাহেব বলে বসে ফজরের পর হাকিম পুলিশ জর্দাতে পান পাওয়া যাবে না।
আছে না নাই কথা বলেন? যুবকরা কে কে বিয়ে করেছেন তারা হাত তোলেন তো। আমি বিবাহিত, হাত তোলেন। চাচা তুই হাত তুলেছেন কি দুটো নাকি? আপনার দুটো বল, চাচি দুটো, মাশাআল্লাহ। আচ্ছা হাত নামান। আচ্ছা যারা বিয়ে করেনি অবিবাহিত গরিব কে কে? কে কয়টা? আরো আছে? আরে সর্বনাশ, আরে সব মিসকিন রে ভাই, শীত চলে গেল না, বিয়ে হয়নি, ব্যবসা করে দিয়ে যাবো। আচ্ছা হাত নামান। কেন পছন্দ কেউ আসে নাকি রে ভাই? যে থাকে নিয়ে আসো, ফ্রিতে বিয়ে পড়িয়ে দেবো আজকে। আচ্ছা কে কে বিয়ে করতে চান? ওটা আব্বা মা দেয় না, বলতে লজ্জা লাগে, কার কার সমস্যা? এটা হাত তোলেন। হ্যাঁ কেউ নাই? কি ভাই হাত তুলে দেখেন না? আরে সহিহ বুখারী 5663 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন ইয়া মাশাআরা শাবাব, হে যুবকরা যাদের সামর্থ্য আছে বিয়ে করো, সামর্থ্য নাই রোজা করো। দেখা বিয়ে করার তোমার শখ উঠেছে, বাপকে বলার হিম্মত হয় নাই, অর্থ তুমি বিয়ে করার যোগ্যতা অর্জন করতে পারো নাই। যেদিন বাপকে বলতে হবে বাবা বউ লাগবে, ওই দিন তোমার বিয়ে করার জন্য যোগ্য হয়েছে। বাপকে বলতে হবে না বিয়ে করবে, তোমার বিয়ে করতে পারোনি ঠিকই হয়েছে, তাহলে রোজা করবে। মাধ্যমিক এসএসসি পাস করে দিয়ে বাপের সঙ্গে মায়ের সঙ্গে ঝামেলা করে R115 অ্যাপেল 15 প্লাস এগুলো নিয়ে মারামারি করো। মোবাইল লাগবে বাপকে বলা যায়, গাড়ি লাগবে 2 চাকার বলা যায়, কিন্তু 2 চাকার একটা মেয়ে মানুষ লাগবে বলা যায় না। হ্যাঁ তার মানে তোমার এখন যোগ্যতা অর্জন হয়নি, তাহলে তোমরা কি করবে? কি করবেন? রোজা করবেন। যখন বলতে না বলছেন বিয়ে করে যোগ্যতা অর্জন তোমার হয় না। বাবাদের বলি ছেলে যখন মাধ্যমিক পাস করবে ওই সময়তে মোটরসাইকেলের দাবি যদি করে তবে বিয়ে দিয়ে দেন, দেখেন 3 মিনিট মোটরসাইকেল চাইবে না, টাকা খরচ করে মোটরসাইকেল কিনে দেওয়ার দরকার নেই। কি দিয়ে দিবেন? কথা বলেন। বিয়ে দিয়ে দিবেন। মেয়ের বাপদের উদ্দেশ্যে একটা পরামর্শ, আমি আমার অভিজ্ঞতা আমার জ্ঞান মোতাবেক আপনাকে একটা প্রশ্ন করছি। আচ্ছা সবাই আপনারা একটা উত্তর দেন তো, একটা মেয়ের বয়স 16 থেকে 20 বছর, 22-24 বছর বা 25 বছর মেয়েটার বয়স, এই সময়তে মেয়েটার বিয়ের প্রস্তাব যতগুলো আছে, একটা মেয়ের বয়স 30 থেকে 40 বছর বয়স, মেয়েটা চাকরিজীবী, সরকারি চাকরি করে, 1 লাখ টাকা বেতন পায়, এই 30 থেকে 40 বছরের মেয়ে বিয়ের প্রস্তাব বেশি আসে না 16 থেকে 25 বছরের মেয়ে বেকার মেয়ে তার বিয়ের প্রস্তাব বেশি আসে? কোনটা? 16 থেকে 25 মেয়েটার বয়সের সময় সবচেয়ে বেশি প্রস্তাব আসে না? একটা মেয়ের বয়সে 30 পার হয়ে যায়, একটা মেয়ে চাকরি পেতে হলে কমপক্ষে তার 28 থেকে 30 বছর লাগে। লাগে কি লাগে না? লাগে। আমাদের আধুনিক শিক্ষা শিখিয়েছে মেয়েদের দ্রুত বিয়ে করতে হবে না, বরং একটু চাকরি করো। চাকরি করতে করতে বয়স 28, তাহলে চাকরিতে সবাই পেলে এখন বিয়ে করার কি দরকার? আগে সেটেল হয়ে যাও। আর এই করতে করতে 2-4 বছর চলে যাচ্ছে, মেয়েটা 32 বছর বয়স হয়ে যায়, সেই সময়তে মেয়েটা আর কোন পাত্র এসে বিয়ের প্রস্তাব দেয় না। দেয় আর যদি দেয় কিছু আছে, আরেকজন বেটা ও চাকরি বারসে বসেছিল, কবে চাকরি হবে কবে চাকরি হবে করতে 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 পায়ে মানে মাথার চুল সবগুলো উঠে গেছে, টাক হয়ে গেছে, আর 1 কুইন্টাল ভুঁড়ি হয়ে গেছে, ও এসে প্রস্তাব দিচ্ছে। আছে না নাই কথা বলেন? মেয়ের বাপদেরকে আবার আমি বলি, যদি ভালো পাত্র পেতে চান মেয়ের চাকরির অপেক্ষায় না। যখন আপনি মনে করছেন যে আমার মেয়ের তো 16-17 বছর বয়স, এই সময় তার হুঁশ নেই, বুদ্ধি হয়নি, মেয়েদের যখন বুদ্ধি হয় সেই সময় সংসার হয় না। কি হয় না কথা বলেন? ওদের হুঁশ হয়ে গেলে সংসার হবে না, হবে? হুঁশ হয়ে গেলে আর সংসার করতে পারেন না। আর আপনি ছেলে বাপ, ছেলেকে এখন বিয়ে দেবো কেন? ও তো নিজের পায়ে দাঁড়াতে পারে না, ও নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বয়স 50, চিন্তা করে দেখবেন ওই সময় আবার যদি না দাঁড়ায় বহু কিন্তু পালাবে, নিজের পায়ে দাঁড়ানোর অপেক্ষায় করেন না, সেই হাতে মানে বউটা থাকবে না। তো আপনাদেরকে এই কথা বলি, বিয়ে যত দ্রুত পারেন মানে 4 বছর বয়সে বলছি না, যখন আপনার মনে হবে যে না বিয়ে করে জরুরত আছে ওই সময়তে বিয়ে করেন। মায়ের আমাদের ভাইদের যারা বিবাহিত নয়, বোন যারা বিয়ে না এখন করেনি, তাদের উদ্দেশ্যে বলি আগে বিয়ে করার উদ্দেশ্যে তোমার স্বামী স্ত্রী দুজন সেম মেন্টালিটি খুঁজবে। অনেকে প্রশ্ন করে রুল আমি ভাই ভালো বউ কিভাবে পাবো?
এখন আমি কি ভাই থার্মোটা নিয়ে ঘুরে বেড়াবো? তোমার বউ কোনটা ভালো মেপে মানে জ্বর মাথা করে মেপে দেবো? বা আমার কাছে তো কোনো ট্রিটমেন্ট নেই, তবে তোমাকে এতটুকু বলতে পারি, ভালো মেয়ে যদি পেতে চাও বেটা তুই আগে ভালো হয়ে যা। ও এবার 14 ফেব্রুয়ারিতে 15টা মেয়ের সঙ্গে সময় কাটিয়েছে, আর মেয়েগুলো আছে 104টে মোবাইলকে পাশাপাশি রেখে 104টে বার ফোনকে একই কথা বলছে। আসলে না কথা বলেন? তো তুমি যদি ভালো না হও, তুমি বউ ভালো বাবা, তুমি আগে ভালো হয়ে যাও। তোমার স্ত্রী ইনশাআল্লাহ আল্লাহকে দোয়া করো, দোয়া দিল ভালো স্ত্রী পাওয়া সম্ভব নয়। মেয়েরা দোয়া ছাড়া ভালো স্বামী পাওয়া সম্ভব নয়। অনেক দাড়িওয়ালা আছে 85টা, আছে না? অনেক ভুল খাওয়ার আছে, টিকটক করে, আছে না? ভুল খাওয়ার টিকটক, আছে না ভাইজান? এত সুন্দর বুঝতে করে দেখে মনে হয় আবার দেখ, মানে চুড়িদার, আমরা বলি চুড়িদার, আপনারা বলেন থ্রি পিস, মানে ও শাড়ি পোশাক পরে যা লাগে ওকে বুরকা বললে যেন আরো বেশি ভালো লাগে। আর চমৎকার করে টাইট ফিট স্কিন ফিট একদম বুরকা পরে ঘুরে বেড়াচ্ছে, আছে না? নাই। এখন বুরকা দেখে ভুলে যেও না, তাহলে কিন্তু খবর খারাপ আছে। যদি স্ত্রী যদি ভালো পেতে চাও, তোমাকে কয়েকটা পরামর্শ। এক, যখন মেয়েটাকে দেখতে গিয়েছো কমন কিছু প্রশ্ন করবে। যদি সে সত্যি দিনদার হয়, শুধু বোরখার মধ্যে দিন আছে এমন যদি না হয়, কিছু প্রশ্ন করবে। বলতে পারো হঠাৎ করে, বলো তো আল্লাহুস সামাদ এটা কোন সূরার আয়াত? বলেন তো একটা মেয়ে যদি সাধারণ যদি ইসলামিক ইলম থাকে, বলতে পারবে কি পারবে না? আর যে শুধু বোরখায় পরে ইসলামিক ইলম নেই, নামাজ কালাম নেই, ও বলতে পারবে? পারবে না। যদি বলতে পারে ভাববেন 2 মার্ক পেয়ে গেছে। আবার প্রশ্ন করেন, বলো তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা বাংলা মানে কি? ভাই বলেন তো, ভালো মেয়ে হলে বলতে পারবে কি পারবে না? যে দিন চর্চা করে বলতে পারবে কি পারবে না? পারবে। প্রশ্ন করে যে তাওহীদ বলো তো কাকে বলে? বলতে পারবে না? প্রশ্ন করে আচ্ছা বলো তো তুমি বিয়ে কেন করতে যাচ্ছ আমাকে? ও যদি বলে আমার খুব শখ ছোটবেলায়, আমার সব বান্ধবীরা বিয়ে করে স্বামীর সঙ্গে ওই পদ্মা নদী ঘুরতে যায় রাত, আমারও শখ এরকম একটা স্বামী থেকে মোটরসাইকেল ঘুরে বেড়াবো। ওকে বলতে হবে মা তোকে প্রণাম। বুঝতে পারলেন না মনে হয়? ভাই এরকম মেন্টালিটি মেয়ের আছে না? আছে। ছেলেদের একটা পরামর্শ, মেয়েদের একটা পরামর্শ। আলোচনা শেষ, প্রশ্ন অনেক চলে এসেছে। দুজনকে বিয়ের আগে পরামর্শ। ছেলেরা বিয়ে করার আগে মেয়েদের মেন্টালিটিকে বুঝতে হবে, সাইকোলজি বুঝতে হবে। একটা মেয়ে কেন মেয়ে, একজন ছেলে কেন ছেলে, মেয়েরা কি চিন্তা করে, ছেলেরা কি চিন্তা করে জানতে হবে। চাচা মেয়ে মানুষ কেন মেয়ে আপনি জানেন? মেয়েরা বয়স যখন 10-12 বছর হয়ে যায়, সে সাথে শরীরে একটা অতিরিক্ত হরমোন তৈরি হয়। সে হরমোনের নাম ইস্ট্রোজেন হরমোন। বায়োলজি ছাত্র কে কে আছে? ইস্ট্রোজেন হরমোন মেয়েদের শরীরে তৈরি হয়। এই হরমোনের কাজ কি? অনেকগুলো কাজ। মৌলিক কাজ, যখন ইস্ট্রোজেন হরমোন তৈরি হবে, মেয়েটার সঙ্গে রজস্বলা হয়ে যাবে, মানে মেন্স পিরিয়ড এটা শুরু হয়ে যাবে। ওই সময় মেয়েদের কন্ট্রোল, এই টোন, মেয়ে মেয়ে ভাব চলে আসবে, শারীরিক গঠনের মধ্যে পরিবর্তন চলে আসবে, নারী নারী ভঙ্গিমা আস্তে আস্তে চলে আসবে, হাত পা গুলো নরম হতে শুরু করবে। এই ইস্ট্রোজেন হরমোনের এই কাজ। ইস্ট্রোজেন হরমোনের আরেকটা কাজ আছে কি জানেন চাচা? সন্দেহ করা। কি করা বলেন তো? মেয়েদের শরীরে হরমোন থেকে তার নাম ইস্ট্রোজেন, কাজ কি? সন্দেহ করা। চাচা আপনার বয়স 80, আমি জানি, এখন একটা চাচি আপনাকে এখন সন্দেহ করে। করে কি করে না কথা বলেন? মানে মেয়েদেরকে যদি বলে যে হ্যাঁ ও না বলবে, মানে সব জায়গাতে ও আগে পজিটিভ চিন্তা করবে, নেগেটিভ চিন্তা করবে। কথা বুঝতে পারছেন? ওকে যে বলে তুমি খেয়ে ঘুমিয়ে যাও, না না এখন ঘুমাবো না, 15 মিনিট পরে ঘুমাবো, কিন্তু ও এখন ঘুমাতো না, বললে তখনই ঘুমাতো। কথা বুঝতে পারছেন? তাই মেয়েদের মানে এদের সাইকোলজি এই ধরনের। তাই বিয়ে করার আগে মেয়েরা কি চিন্তা করে তা জানতে হবে। বলেন তো মেয়েদের দুটো গুণ ইস্ট্রোজেন হরমোনের কারণে হয়। এক, ওরা বেশি বেশি সন্দেহ করবে। 2, বেশি বেশি জেদ করবে। 3, বেশি বেশি কথা বলবে। কি করবে? বেশি কথা বলবে। সন্দেহ কেমন? চাচার বয়স হয়ে গেছে 80, আর চাচা যদি কালুর দাদির সঙ্গে গল্প করে ওই বাগানে, ওই চাচির বয়সের মধ্যে 85, যদি চাচা গল্প করে আর তুই যদি চাচি দেখে যে গল্প করছে, চাচির বয়স 80 পার হয়ে গেছে, চাচার বয়স 85, যে পুলিশ সঙ্গে গল্প করছে ওর বয়স 85, গল্প করছে এমনি রাস্তায় দাঁড়িয়ে, চাচি তো দেখে ও দাঁড়িয়ে থাকবে, ঝাড়া নিয়ে হেঁটে চলে যাবে। তোমার বয়স 85 হয়ে গেল, এক পা কোমরে এক পা ছতরে, এখন লুচ্চে কোনো যায়নি। বলে কি বলে না কথা বলে? কেন? এটা মেয়েদের টেন্ডেন্সি। ও কবরে চলে যাবে, তারপরে ঘুরে দেখবে যে স্বামী কারোর দিকে তাকাচ্ছে কি তাকাচ্ছে না।
এটা কি বলেন তো? সন্দেহ, কোন সন্দেহ? এটা তারা করবে, এটা তারা পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছে। তাই পুরুষ মানুষ মেয়ে যদি সন্দেহ করে টেনশন নেবেন না, তার প্রতি রাখবেন না, ভাববেন শরীরে একটা হরমোন তৈরি হয়, এই হরমোনের প্রভাবে এই কাজটা করছে। একটা প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ তার ব্রেনে যেমন কথা বলছে, যেমন কথা বলছেন আজকে আপনারা কথা বলছেন না, এই কথা বলার জন্য ব্রেন থেকে এই অক্ষরগুলো তৈরি করতে হয়, যেমন নিউরন এগুলোকে সাপ্লাই করে। তো প্রত্যেক মানুষ যখন কথা বলে এর একটা লিমিটেশন আছে না? নাই, আছে। যেমন কথা ক একটা কথা মানে দুটো অক্ষর ব্যবহার করলাম, একজন প্রাপ্তবয়স্ক মানুষের ব্রেন থেকে প্রতিদিন কত লক্ষ অক্ষর তৈরি হয় জানেন? 3 লক্ষ শব্দ তৈরি হয়ে যেতে পারবে স্বাভাবিকভাবে। কোনদিন যদি 3 লক্ষ ওয়ার্ড যদি ভুলে যায়, বেশি কথা বলে গেলেন সেদিন কথা বলতে আর ভালো লাগবে না, মেজাজ চিটচিটে হয়ে যাবে, বিরক্ত লাগবে, অলসতা আসবে, ভয় কি হয় না? কথা বলেন কেন? কারণ আপনার ব্রেন 3 লক্ষ বেশি সাপ্লাই দিতে পারে না। যে বেশি কথা বলে সেদিন কথা বলতে ভালো লাগবে না। তো পুরুষ মানুষ 3 লক্ষ শব্দ প্রতিদিন ব্যবহার করতে পারবে। আপনি জানেন মেয়েদের ব্রেনে কত লক্ষ তৈরি হয়? কত জানেন ভাই? বিয়ে করার আগে ভেবে দেখো 6 লক্ষ ডবল 5,70,000 মানে 6 লাখ। তার মানে আপনার স্ত্রী বেশি কথা বলবে। দেখেন আজকে আমাদের আলোচনা চলছে, যুবক তরুণরা সব শুনছে, আমাদের বোনেদেরকে দেখেন, মায়েদেরকে দেখেন, গল্প করছে যে বুবু আজ স্কুল বেঁচেছি, ওইখানে তো ওখানে বাঁচতে শুরু করে দিয়েছে। আছে মায়ের বলে আছে। পুরুষ মানুষ, আপনি মাস্টার স্কুলে যাচ্ছেন, ছাত্রদের পড়াচ্ছেন, প্রতি 3 লক্ষ শব্দ ব্যবহার করে ভুলে যাচ্ছে। আপনি ব্যবসায়িক দোকানদারি করছেন, তার সঙ্গে কথা বলছেন, 3 লক্ষ ভুলে যাচ্ছে। বাড়িতে সাথে কথা বলতে ভালো লাগে না, আপনি কোনো খাওয়া দাওয়া করে মোবাইলটাকে গোটাগতি করে একদম উল্টো করে ঘুমিয়ে যাচ্ছেন। এটা যে মেয়েটা আপনার বউটা ও যে বাড়িতে সারাদিন ছিল, মার যে 6 লক্ষ তৈরি হয়ে